কথা প্রত্যেকটা স্লাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ডিয়ার ব্রাদার্স, আজকে আমরা মূলত কথা বলবো বিজনেস সেমিনার নিয়ে কথা বলবো, যে ম্যাগনেসা। তো সেই হিসেবে আমি প্রথমে আমার পরিচয়টা দিই, যদিও সাখাওয়াত হোসেন স্যার অত্যন্ত চমৎকার ভাবে আমার পরিচয়টা দিয়েছেন। তারপর নিজে একটু পরিচয়টা দিয়ে, আমি শেখ শহীদুল ইসলাম লিপন, ফাউন্ডার মেম্বার অফ ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। আমি কোম্পানিতে একদম ডে ওয়ান থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ। শুরুর দিন থেকে আমি আজকের দিন পর্যন্ত এসেছি, কাজ করতে করতে গোল্ড এক্সিকিউটিভ পঞ্চম র্যাঙ্ক অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমি ডিসেম্বরের ভিতরে আমি আমার রুবিটা কমপ্লিট করতে পারি। আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, এবং আমি এই জিনিসগুলো ঘোষণা করি কোন কারণে, যেন নিজেকে নিজে লজ্জার ভিতরে ফেলে দিই। আমি একটা ঘোষণা দিয়ে দিই, যেমন আজকে প্রোগ্রামের যারা এসেছেন, আপনার এবং আপনার মাধ্যমে মিনিমাম 1 লক্ষ ডিস্ট্রিবিউটারদের নলেজে পৌঁছে যাবে যে শেখ শহীদুল ইসলাম লিপন স্যার এরকম একটা ঘোষণা দিয়েছেন। সো আমি যদি ডিসেম্বরের ভিতরে রুগী হতে না পারি, নিজে একটা লজ্জায় পড়বে, কারণ আমি এই ঘোষণাটা দিয়ে দিলাম। তো আমি আশা করি যে আজকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকে একটা পার্সোনাল গোল সেট আপ করে নেবেন যে আপনি কবে রুগী হতে চান। ওকে ডিয়ার ব্রাদার্স, আসেন আমরা পরবর্তীতে আমরা ধীরে ধীরে একটা আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে আস্ক ফর অ্যান্সার। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে হোয়াই উই ইন ওয়ান্ট টু ইনভলভ ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং তে ইনভলভ হই? ডিয়ার ব্রাদার্স, বর্তমান সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে একটা সময় চলতেছে, আমাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা অনেক বেশি। বর্তমান সময়ে আমরা আমাদের লাইফটাকে সার্ভাইভ করতে পারতেছি না। আমাদের ইনকাম যদি হয় 20,000 টাকা, তাহলে আমাদের মাসিক খরচের পরিমাণ আছে 30,000+ টাকা। ওকে, তো এই যে একটা ইনকাম দিয়ে কখনোই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না, আমরা আমাদের পরিবারটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবো না। যার কারণে আমাদের কি দরকার, আমাদের আর একটা সোর্স অফ ইনকাম দরকার। এ কারণে আমরা অন্যান্য অনেক পেশা থাকতেও অন্য যে কোনো একটা পেশা ইনভলভ হব। তাহলে অন্য অনেক পেশা থাকতে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা ইনভলভ হবো? নাম্বার টু হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আমরা ইনভলভ হবো, তাহলে বাংলাদেশে এত কোম্পানি থাকতে আমরা ম্যাগনেসাটাকে কেন পছন্দ করবো? খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। ওকে, তো আমরা প্রথমে আমরা যে প্রশ্নটা আমরা হিট করবো, সেটা হচ্ছে হোয়াই উই ওয়ান্ট টু ইনভলভ ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? আমরা আমাদের চাকরির পাশাপাশি ছোটটা চায়ের দোকান দিয়ে বসতে পারি, একটা মুদি দোকান দিয়ে দিয়ে বসতে পারি, আমরা পার্ট টাইম ছোটখাটো কাজ নিতে পারি, আমরা পার্ট টাইম টিউশনই করতে পারি। এত কিছু বাদ দিয়ে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা করবো, এই বিষয়টা আমি আপনাদের সামনে একটু খোলাসা করতে চাই। দেন আমরা ইনশাল্লাহ সেমিনারে ঢুকে দেবো। ডিয়ার ব্রাদার্স, আমরা যারা পড়াশোনা শেষ করেছি বা এখন যারা রানিং স্টুডেন্ট আছে, প্রত্যেকে লেখাপড়া শেষ করার পরে প্রথমেই তারা কি করে, একটা বেসরকারি চাকরি পিছনে তারা ছোটে। কেন? কারণ সরকারি চাকরি পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করা লাগে, এছাড়া অনেক টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন হয়। এই ঘুষের ব্যাপারটা বাঙালি বাঙালি জাতি, এখন দেখেন আমরা যে গর্বিত জাতি, আমরা যে ঐতিহ্যবাহী জাতি, সারা পৃথিবীর মানুষ যে জাতিকে কোনো একদিন সম্মান করতে, এখন আমরা ঘৃণিত জাতিতে পরিণত হয়েছি। কোন কারণে? আজকে আমরা সুদ এবং ঘুষের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঢুকে গিয়েছে। তো ছোট্ট একটা কাজ করতে গেলে ঘুষ লাগে, লজ্জার ব্যাপার। আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ ঘুষের বিষয়টা জাতীয় সংসদে বসে কিন্তু আলোচনা হয়। এটা এখন ওপেন সিক্রেট, নো সিক্রেট, একদম হাইলি ওপেন একটা ব্যাপার। সেটা হচ্ছে বাংলাদেশে ঘুষ জিনিসটা এত বেশি চলে গেছে, যার কারণে আজ কারোরই সম্মান নেই। দেখেন, আজকে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, বড় বড় অফিসার লাঞ্ছিত হচ্ছে, এমপি লাঞ্ছিত হচ্ছে, মন্ত্রী লাঞ্ছিত হচ্ছে, সচিব লাঞ্ছিত হচ্ছে, এভরিবডি প্রত্যেকে লাঞ্ছিত যাচ্ছে। কেন? কারণ আমরা আমাদের নৈতিকতা হারিয়ে ফেলেছি। যাই হোক, ও বিষয়ে আমি যাবো না, আমি আমার বিষয়ে কথা বলি। ওকে, তো আপনি ধরেন আপনি একটা বেসরকারি চাকরি পেয়ে গেছেন। বেসরকারি চাকরি পেলে কিন্তু চাকরির গ্রাফটা কিন্তু এরকম হবে। আচ্ছা, এইটা দিয়ে আমরা কি বুঝলাম, এই জিনিসটা একটু খোলাসা করি না। আমার হচ্ছে প্রথম মাস থেকে এখানে আপনি একটা বেতন পাবেন। আপনাকে হ্যান্ডসাম একটা বেতন ধরবে, 15,000, 20,000, 30,000 টাকা একটা বেতন ধরবে। এই বেতনটা স্বল্প বেতন এবং ধীরে ধীরে বাড়ে। এই চাকরিটা করতে গিয়ে আপনাকে অনেক জবাবদিহি করতে হবে, কোম্পানিকে জবাবদিহি করতে হবে, আপনার বসের জবাবদিহি করতে হবে, আপনার ম্যানেজমেন্টের কাছে প্রতিনিয়ত আপনাকে জবাবদিহি করতে হবে। চতুর্থত হচ্ছে, নিজের ভবিষ্যতের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনার কবে প্রমোশন হবে, আপনার কবে ইনক্রিমেন্ট হবে, বেতন বাড়বে, আপনার ছুটি হবে কি হবে না, এই বিষয়ের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। ইভেন বলতে লজ্জা নেই যে এখন রাত 10টা বাজে, যারা কোম্পানির চাকরি করেন আপনি জানেন না যে আগামীকাল সকাল 10টায় আপনি অফিসে ঢুকতে পারবেন কি পারবেন না। আপনার বস যদি এখনই ফোন করে বলে যে আপনার কালকে থেকে আসার দরকার নেই, তাহলে কিন্তু আপনার যাওয়ার প্রশ্ন ওঠে, চাকরিটা নট হয়ে গেল। সর্বশেষ, অবসর গ্রহণের পরে সাধারণত কোনো আয় থাকে না। আপনি বেসরকারি কোম্পানিতে, যদি আপনি বেসরকারি যে কোনো কোম্পানিতে যতদিন চাকরি করবেন ততদিন আপনি আয় করবেন। অনেকে বলতে পারে যে আমি একটা সরকারি চাকরি
পেয়ে গেছি, অথবা একটা সরকারি চাকরি আমি এনিহাও পেয়ে যাবো। সরকারি চাকরি গ্রাফটা কিন্তু এরকম হবে। এটা দিয়ে আমরা কি বুঝলাম? প্রথম মাস থেকে এখানেও আপনি বেতন পাবেন, স্বল্প বেতন, এটাও বেতন ধীরে ধীরে বাড়বে। সরকারি চাকরিতে ঢুকলে কিন্তু এই মাসে বেতন 10,000, আপনি যদি বলেন স্যার আমার সংসার খরচ বেশি, আপনাকে কিন্তু 20,000 টাকা দেবে না, বিকজ সরকারি রুলস আর রেগুলেশন কিন্তু আরো অনেক কড়া। ওকে, এখানে অনেক জবাবদিহি করতে হবে। আপনি পরপর 3টা শোকজ খেলেন তো আপনার চাকরিটা চলে গেল, লাল কালির দাগ আপনার ফাইলে পড়ে গেল, জীবনে আপনার কোনোদিন আপনার প্রমোশন হবে না, অনেক প্রবলেম এখানে। আচ্ছা, চতুর্থত হচ্ছে নিজের ভবিষ্যতের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং পঞ্চম হচ্ছে অবসর গ্রহণের পরে ইনকাম সাধারণত অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আপনাকে মূল বেতনের অর্ধেক পেনশন আকারে দেয়। অনেকে বলে যে ঠিক আছে আমি চাকরি করব না, আমি স্বাধীন চেতা মানুষ, তাহলে আমি কি করবো, আমি বিজনেস করব। আমি এখানে বিজনেস বলতে সাধারণত আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা ট্র্যাডিশনাল সিস্টেমের বিজনেসের কথা বোঝাচ্ছি। এই বিজনেসটা করার যদি আপনি করেন, গ্রাফটা হচ্ছে এরকম, একটু দেখেন যে এখানকার ইনকাম, আমি ইনকাম দেখাচ্ছি, ওকে, আপ এন্ড ডাউন প্রতিনিয়ত এটা হচ্ছে। আচ্ছা, এই গ্রাফটা দিয়ে আমরা কি বুঝলাম? দেখেন, অনেক পুঁজি আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে, প্রচুর পরিমাণে পুঁজি। ছোট্ট একটা বিজনেস করতে গেলেও কিন্তু আপনার মিনিমাম 10 লাখ টাকা ইনভেস্ট করা দরকার, আদারওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন না। যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, ঝড়ে উড়ে যেতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, শর্ট সার্কিটে আগুন লেগে যেতে পারে, বিভিন্ন ধরনের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে, হঠাৎ করে আপনার দর পতন হয়ে যেতে পারে। ওকে, এখানে ঝুঁকি অনেক 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 বেশি, আয়ের কোনো নিশ্চয়তা নেই। আপনার কোনো মাসে অনেক টাকা আয় হবে, কোনো মাসে একদম আয়টা কমে যাবে, এবং সাধারণত অবসর গ্রহণের কোনো সুযোগ হয় না। আপনি দেখেন, সেটা হচ্ছে আপনি যতদিন বিজনেস, আপনি যখন বিজনেসম্যান, আপনি যত দিন আপনি বেঁচে থাকবেন আপনাকে তত দিন পর্যন্ত ডিউটি করতে হবে। আমি কোনো একটা ট্রেনিং এ আগে একবার বলেছিলাম, আমি অনেক জীবদ্দশা অনেক দেখেছি, ব্যবসায়ীরা যারা সাধারণত মুদি দোকান করে গ্রামাঞ্চলে এগুলো দেখা যায়, ওরা কিন্তু রাত্রেবেলা ওই দোকানের ভিতরে কিন্তু অধিকাংশ দিনই কিন্তু ঘুমায়। অনেক সময় দেখেছি যে অনেক ব্যবসায়ী রাত্রেবেলা স্ট্রোক করে ওই দোকানের ভিতরে মারা গিয়েছে, পরের দিন সকাল 10টা বাজে দোকান খোলে না, পরবর্তী ডাকাডাকির পরে যখন দোকান খোলে না, তালা ভেঙে দেখা গেল লোকটা মারা গিয়েছে। দ্যাটস মিন এখানে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। অবসর গ্রহণ চাইলেও, করতে চাইলেও কিন্তু আপনি অবসর গ্রহণ করতে পারবেন না। বাট ম্যাগনেস লাইফ ইজ ভেরি ভেরি ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট। এখানে দেখেন এখানকার লাইফ স্টাইলটা কেমন হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি যেটা দেখালাম, দেখেন এখানে ইনকামটা কত স্লোলি বাড়তে থাকে, তাই না? তো এটা দিয়ে আমরা কি বুঝলাম? শুরুতে আপনার ইনকাম খুবই 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 কম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ব্রাদার্স, আমি যেহেতু আই এম নট অনলি এ ট্রেনার, আমি নিজেকে আমি ট্রেনার নাই, শুধু আমি বুঝাচ্ছি আমি শুধু ট্রেনার না, এবং আমার সাথে পরিচয় দিয়ে থাকি আমি কোনো ট্রেনারই না। আমি আমার জীবদ্দশায় দেখেছি মঞ্চে কখনো ট্রেনারদের ডাকা হয় না, মঞ্চের ডাকা হয় অ্যাসিভারদের। ওকে, যার কারণে কিন্তু আমি অ্যাসিভার হবই ইনশাল্লাহ, ডায়মন্ড আমি হবই, আল্লাহ আলহামদুলিল্লাহ, গোল্ড যেহেতু হয়েছি, ডায়মন্ড আমি হবো ইনশাল্লাহ। আমি ফরেন ট্যুর কোয়ালিফাই করেছি, আমি অনেক কিছু কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ, আমি অ্যাচিভ করি, সুতরাং আমি হব, আপনারা হবেন। আমি বলতে কিন্তু আমার কথা বলতেছি না, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ইনশাল্লাহ প্রত্যেকে হবো টুগেদার এভরিওয়ান অ্যাচিভ, আমরা একসাথে যখন চলবো আমরা অনেক 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 বড় কিছু আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে অর্জন করবো। ওকে, তাহলে আমি আমার টিম থেকে আমার অনেক ভাই বোন আছে যারা দেখেন 10 দিন 15 দিন বা 1 মাস কাজ করে, 1 মাস পরে ফোন করে বলে বলে যে স্যার আমি তো হতাশ হয়েছি। আমি আশ্চর্য, কি বলেন আপনি? আপনি তো শুরুই করেন নাই, আপনি তো শুরুই করেন নাই, আপনি হতাশ হচ্ছেন কিভাবে? তা বলছি যে আমি 1 মাসে আমি মাত্র 400-500 টাকা আয় করেছি। তখন আমি বুঝাই যে ফার্স্ট 6 মান্থ ইজ ইউর লার্নিং পিরিয়ড, প্রথম 6 মাস আপনাকে কিন্তু শিখতে হবে। আপনি তো 300, 500, 700 টাকা ইনকাম করেছেন, অমুক কিন্তু 14,000, 15,000 টাকা, অমুক কিন্তু প্রথম মাসে 30,000 টাকা ইনকাম করেছে আমার টিমের নাম বলে দিই, যে আপনি তার সঙ্গে যোগাযোগ করেন। আপনি পারেন না, এটা কোনো বিষয় না। নেটওয়ার্ক মার্কেটিং এটা কখনো 10-20 হাজার টাকা ইনকামের কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে কি আপনি মাসে 10 কোটি 20 কোটি টাকা ইনকাম করবেন সেরকম একটা প্ল্যাটফর্ম। তখন বলে স্যার তাহলে আমাকে কি করতে হবে? আমি বললাম যে ডুইং ইউর ডিউটি আনস্টপ ফর 2 ইয়ার্স, একদম 2 বছর আপনি কোনো ধরনের কোনো বিরতি নিতে পারবেন না, আপনাকে 2 বছর একাধারে আপনাকে কাজ করে দেবে, নন স্টপ একদম, মানে কোনো ধরনের কোনো বিরতি আপনি দিতে পারবেন না। তখন আবার তারা কাজ শুরু করে দেয়। ওকে, তা শুরুতে আয় খুবই কম, বাট কিছুদিন পরে অসীম আয়ের সুযোগ পাওয়া যায়। এবার একটু ক্লিয়ার করি, এই কিছুদিন বলতে কিন্তু আপনি 10 দিন 15 দিন বুঝবেন না, আপনি মিনিমাম 2 ইয়ার্স। ওকে, আজকে এতদিন কে কোন ভাবে কাজ করেছেন না করেছেন জানি না, বাট আজকে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, আমি 2 বছর একদম কোনো ধরনের কোনো বিরতি ছাড়া আমি কাজ করে যাব। দেখেন দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ, একবার আপনার ইনকাম এস্টাবলিশ হয়ে গেলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। ইভেন
আপনি রিটায়ারমেন্টে চলে গেলে, আপনি মারা গেলেও কিন্তু আপনার ইনকাম কখনো বন্ধ হবে না। নিজের ভবিষ্যতের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার। আপনি কবে স্টার হতে চাচ্ছেন, আপনি কবে ডায়মন্ড হতে চাচ্ছেন, আপনি কবে কি হতে চাচ্ছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে হাতে থাকবে। আপনি কিন্তু ঘোষণা দিবেন যে আমি অমুক দিন আমি ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করবো, দেখবেন যে আমরা কি করছি আপনার জন্য চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আপনার সেলিব্রেশন ব্যবস্থা করেছি। আমরা জাস্ট আপনার মুখ থেকে আপনার ঘোষণা জানতে চাচ্ছি, আপনি ঘোষণা দেন, ব্যবস্থা আমরা করবো। এবং দ্রুত অবসর গ্রহণ, এবং অবসর গ্রহণের পর আয় বন্ধনে, যেমন দেখেন 23 মাসে আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার ডায়মন্ড র্যাঙ্ক কোয়ালিফাই করেছে। ওকে, উনি কিন্তু প্রায় 6 মাস যাবত কিন্তু উনি এখন আর কোনো কাজ করেন না, বিকজ আমাদের সম্মানিত ম্যাডাম উনি একটু শারীরিক অসুস্থতার কারণে স্যার কিন্তু এখন ম্যাডামকে সময় দিচ্ছে। মাঝখানে কিন্তু থাইল্যান্ড ম্যাডামকে নিয়ে থেকে আসছে 1 মাস। তো উনি থাইল্যান্ডে ছিল, দেশ বিদেশ ভ্রমণ করছে, বাট ওনার কাজ কিন্তু বন্ধ হচ্ছে না। ওকে, এটা আপনার জন্য, শুধু নাসিরুদ্দিন চৌধুরী স্যারের জন্য না, এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আমরা যখন করে একদিন ডায়মন্ড হয়ে যাব, আমাদের টিমে যখন 10,000 20,000 লোক, যখন অ্যাক্টিভ লোক কাজ করবে, তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে, আমার আপনার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবে না। বাট সিস্টেমের কারণে তাদের স্বপ্ন পূরণ হলে আমাদের স্বপ্ন অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। এখন নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করব? নাম্বার ওয়ান হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট। সীমিত পুঁজি নিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা শুরু করতে পারবেন, বাট ম্যাগনেসা করতে গেলে উইদাউট ইনভেস্টমেন্ট আপনি শুরু করতে পারবেন। আপনি সকালবেলা যখন ম্যাগনেসা অফিসে আসবেন, আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করবেন যে আজকে তোমার কি লাগবে, উনি বলবে যে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া লাগবে, আপনি এখান থেকে নিয়ে যাবেন। আপনার মেয়ে বলবে আমার টুথপেস্ট লাগবে, ছেলে বলবে এটা লাগবে, এগুলো আপনি আপনি কনজিউম করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি এখানে আপনার বিজনেসটা রান করাতে পারবেন। ওকে, নাম্বার টু, এখানে কোনো রিস্ক নেই, যেহেতু আপনার কাছ থেকে আমি একটা টাকা নিব না, সো আপনার এখানে রিস্কের কোনো সম্ভাবনা নেই। নো বাউন্ডারিজ, কাজের কোনো কর্ম এরিয়া নেই, সারা পৃথিবী ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, আপনি এখানে কাজ করতে পারবেন এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং আর ইচ্ছা মতো সময়ে কাজটা করতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমরা যে এখন এই যে জুমে ক্লাস করতে বসেছি, তাই না? এখন রাত কয়টা বাজে? এখন রাত 10:30 বাজে। আমরা কিন্তু শুরু করেছি কয়টা থেকে? আমরা শুরু করেছি রাত 10টা থেকে, একদম অবসর সময়। এই সময়টা কিন্তু আমরা শুরু করেছি। ওকে, এবং ইউ আর ইউর ওন বস, আপনি আপনার বস। আপনি কত টাকা ইনকাম করতে চান, আপনি কতজন ডিস্ট্রিবিউটরের লিডার হতে চান, এই সব কিন্তু সম্পূর্ণ আপনার ভিতরে। সো আপনি এখানে লিডারশিপ বিল্ড আপ করার জন্য আপনি এখানে পর্যাপ্ত সুযোগ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তো ডিয়ার ব্রাদার্স, আপনি ম্যাগনেস, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন? পৃথিবীতে দুই ধরনের ইনকাম, সিঙ্গেল লেভেল ইনকাম, যেটা যে ট্র্যাডিশনাল সিস্টেমে যারা করে, আমি প্রথম যে তিনটা ইনকাম দেখিয়েছিলাম, আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনার ইনকাম। আর একটা হচ্ছে রেসিডুয়াল টাইপ অফ ইনকাম, অথবা রয়্যালি টাইপ অফ ইনকাম বলা হয়, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটা একবার শুরু করলে আর শেষ হয় না। এটা হচ্ছে আমাদের ম্যাগনেস। ডিয়ার ব্রাদার্স, বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনার মাইক্রোসফট ধ্বংস হয়ে যায় দেন আপনি কি করবেন? দেখেন, ওনারা এত বড় একটা দুঃসংবাদ যে আমাদের কাছে আসতো, এত বড় সংবাদ, আমরা ওটাকে দুঃসংবাদ হিসেবে নিতাম, যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বাট ওনরা কিন্তু এই পরিবর্তনটাকে সুযোগ হিসেবে নেয়। ওনরা বলেছে, গিভেন অ্যানাদার চান্স আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। যদি সত্যি সত্যি এ ধরনের কোনো সুযোগ আসে, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি কাজ করবো। ওকে, এমন খুব চমৎকার একটা কোম্পানি। এখন এতক্ষণ পর্যন্ত আমরা আলাপ করলাম যে আমরা কেন উই হোয়াই উই ইনভলভ ইন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এখন আমরা সেকেন্ড পোর্শনে চলে আসি, সেটা হচ্ছে যে আমরা কোম্পানি হিসেবে কেন আমরা ম্যাগনেসাকে চুজ করব, নেটওয়ার্ক মার্কেটিং কে আমরা কেন চুজ করব, এটা কিন্তু আমরা এতক্ষণ জেনে নিলাম। এখন আমরা চুজ করব, হ্যাঁ আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব, বাট এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে আমরা ম্যাগনেসাকে কেন বেছে নিব? দেখেন, যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে আগে আপনাকে কোম্পানি সম্পর্কে যাচাই করে নিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে স্বপ্ন পূরণ করতে পারবেন না। যেমন আপনি যদি কোনো একটা মাটিতে যদি 20 তলা একটা বিল্ডিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগে সয়েল টেস্ট করে নিতে হবে যে আমার এই মাটিতে 20 তলা বিল্ডিং দাঁড়াবে কি দাঁড়াবে না। ওকে, তদ্রুপ ভাবে কোম্পানিকে আপনাকে যাচাই করতে হবে। প্রুভেন কোম্পানি কাকে বলবো? তার থাকতে হবে প্রুভেন ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি ডেভেলপ করে দক্ষ ম্যানেজমেন্টের কারণে, আবার ধ্বংস হয়ে যায় অদক্ষ ম্যানেজমেন্টের কারণে। আবার নাম্বার টু, আমরা প্রোডাক্ট গুলোকে একটু যাচাই করে নিব যে কোম্পানির প্রোডাক্ট গুলো প্রুভেন প্রোডাক্ট আছে কিনা। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, অধিকাংশ কোম্পানি কিন্তু প্রোডাক্ট বেস বিজনেস করে। ব্রাদার্স, আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না, কারণ বিপদ হয়ে যাবে। দেখেন, কিছুদিন আগে আমি এক ভদ্রলোককে জয়েন করেছিলাম, উনি অন্য একটা কোম্পানি থেকে 12,000 টাকার একটা প্যাকেজ নিয়েছিল। বিলিভ মি, আপনার যদি আপনারা আমাকে পার্সোনালি নক করবেন, আমি অ্যাড্রেস দেবো, তার বাড়ি থেকে আপনি জেনে আসবেন কথা সত্য না মিথ্যা। ওই কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে তার পুরো শরীরের দাও দেখছি মতো ভরে গিয়েছিল।
তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি যখন ম্যাগনেসার প্রোডাক্টটাকে দিয়েছিলাম, ম্যাগনেসার ব্ল্যাক কিউমিন সোপ দিয়েছিলাম, আমি হোয়াইট টি দিয়েছিলাম, ব্ল্যাক কিউমিন ক্যাপসুল দিয়েছিলাম, কারকিউমিন দিয়েছিলাম এবং মোর পিওর দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তার বডি কিন্তু এখন ফুল ফ্রেশ। তো বিভিন্ন কোম্পানি মার্কেট আছে, বিভিন্ন মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে, তাদের অনেকেরই প্রোডাক্ট আছে। প্রোডাক্ট হলে কিন্তু তাকে প্রুভেন প্রোডাক্ট বলা যাবে না। তো আগে জানতে হবে যে আমাদের কোম্পানি প্রোডাক্ট গুলো প্রুভেন প্রোডাক্ট কিনা। আমাদের কোম্পানির চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে থাকেন, আপনি কথা বলবেন একবার, সেকেন্ড টাইম কথা বলবে আমাদের প্রোডাক্টে। 3 নম্বরে আমরা জানবো কোম্পানি মার্কেটিং প্ল্যান প্রুভেন কিনা। ওকে, কারণ টাকা পয়সা থাকে কোথায়? টাকা পয়সা থাকে মার্কেটিং প্ল্যানের ভিতরে। দেখেন এই যে গভীর রাত্রে আমি আপনি যে এখানে এখানে ট্রেনিং করতে বসছি বা সেমিনার দেখতে বসছি, কেন? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে উই ওয়ান্ট মানি, আমাদের টাকার দরকার। ওকে, তাহলে মার্কেটিং প্ল্যানটা আমরা ভালো করে যাচাই করে নিব এবং সর্বশেষ দেখবো যে কোম্পানি প্রুভেন ট্রেনিং একাডেমি আছে কিনা। ডিয়ার ব্রাদার্স, আমি কিছুক্ষণ আগে বলেছি নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষ 10,000, 20,000, 50,000 টাকা, 1 লাখ, 5 লাখ টাকা ইনকাম করার জন্য কিন্তু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে। নেটওয়ার্ক মার্কেটিং করে মানুষ 2 কোটি, 5 কোটি টাকা ইনকাম করার জন্য। ওকে, এত বড় একটা বিগ সেলসে যদি আপনাকে যেতে হয়, বিগ আর্নিং এ যদি আপনাকে যেতে হয়, সেখানে তাহলে কি করতে হবে? আপনাকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং করার মতো একটা ক্যাপাসিটি কোম্পানিতে থাকতে হবে, আপনাকে দেওয়ার মতো তাদের জন্য ক্যাপাসিটি আছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিব। তো আমরা প্রথমে জানবো যে কোম্পানির প্রুভেন ম্যানেজমেন্ট কাকে বলে। মিনিমাম 5 ইয়ার সাস্টেনেবিলিটি, অর্থাৎ কোম্পানির বয়স মিনিমাম 5 বছর হতে হবে। ইতিপূর্বে দেখা গিয়েছে যেসব কোম্পানি মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, তারা 1 বছর, 2 বছর, 3 বছরের ভিতরে আমরা দেউলিয়া হয়ে গিয়েছে। ওকে, যে কোম্পানি মার্কেটে 5 বছর সাস্টেন করে গিয়েছে ওই কোম্পানি কিন্তু দেউলিয়া হয়েছে, এরকম কোন ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। ডিয়ার ব্রাদার, আপনাদের অবগতির জন্য বলি, ম্যাগনেসা এন্টারপ্রাইজ জন্ম 2014 সালে 26শে জানুয়ারি ইন্ডিয়ার চেন্নাইতে। সেই হিসেবে আমরা কিন্তু 12 বছর পদার্পণ করেছি। কোম্পানি টার্গেট 2030 সালের ভিতরে 100 কান্ট্রি এবং 2050 সালের ভিতরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ব্যবসাটাকে সম্প্রসারিত করে দেওয়া। নাম্বার 2, স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। দক্ষ হলে হবে না, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপর দক্ষতা অর্জন করতে হবে। আমাদের কোম্পানির চেয়ারম্যান সহ যে বাকি 2 জন, মোট 3 জন আমাদের ম্যানেজমেন্টে আছে, ওনারা আমেরিকান একটা সমজাতীয় কোম্পানিতে একাধারে 25 বছর কাজ করেছে। তা ওখানে ওনারা ওই কোম্পানিটা পার্টনার ছিলেন, পৃথিবীর 172টা কান্ট্রি ওনাদের টিম ভিত্তিক বিজনেস ছিল। তো ওখানে 25 বছর, কোম্পানি বয়স 12 বছর, অর্থাৎ ওনাদের এক একজনের 37 বছর অভিজ্ঞতা। নাম্বার 3, গ্লোবালি মিশন ভিশন। আপনাকে কাজ করতে গেলে এখন বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করতে হবে। শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি টপ পার্টনারদের তালিকায় আপনি যেতে পারবেন না। তো আমাদের কোম্পানিতে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, আপনি কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে আপনি বিজনেসকে সম্প্রসারিত করতে পারবেন। নাম্বার 4, ফিনান্সিয়ালি ফ্রিডম। মালিকদের টাকা পয়সা থাকতে হবে। মালিকদের যদি টাকা পয়সা না থাকে তাহলে কি হবে? মালিক আপনাকে সর্বশান্ত করে তার উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করবে। এবং আপনি দেখেন যে বাংলাদেশ থেকেও আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন কোম্পানি উধাও হয়ে যায়। আমার অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে যারা একটু বেশি চালাক, মানকি মাইন্ডেড, ঘন ঘন কোম্পানি পরিবর্তন করে, কোনো কোম্পানি তাদের ভালো লাগে না। ওকে, এরা কি করে, এক একটা কোম্পানি জয়েন করে, 3 মাস পরে দেখালে কি ভাই কি হয়েছে, আর বলেন না ভাই, এই দেশের কাউকে বিশ্বাস করা যায় না। কেন? ভাই ভালোবেসে যে কোম্পানিতে, সেই কোম্পানি 2 দিন পরে থাকে না। আমি বলি কইরে ভাই, আমি তো ম্যাগনেসে 5 বছর আগে জয়েন করছি, আমার কোম্পানি তো যায় না। ওকে, তো এইটা হচ্ছে বিষয় যে যারা অতিরিক্ত চালাক তারা পৃথিবীতে কোনোদিন কিছু করতে পারে না। সো আপনার কি কি হতে হবে? বুদ্ধিমান হতে হবে। আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম ম্যানেজমেন্ট এবং থাকতে হবে কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং। কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং, হেল্পিং কালচার, ফ্রেন্ডশিপ কালচার। তো আমাদের কোম্পানির যে 3 জন ম্যানেজিং বডিতে 3 জন আছে, ওনারা তো ওনাদের ব্যাকগ্রাউন্ড তো টোটালি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ওনারা কালচারটা কিন্তু খুব ভালো বোঝে। ওকে, 2 মাস পর পর বিদেশ ভ্রমণ, এটা একমাত্র ম্যাগনেসাই সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশে। এর বাদে এবার আমরা আসেন আমাদের লিগাল ডকুমেন্টসটা আপনার সামনে শো করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যথাযথ প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা করতেছি। ওকে, দেখেন আমাদের ট্রেড লাইসেন্স উপরে ছবি আছে ক্যাপ্টেন ফিরোজ খানের ছবি। তো দেখেন আমাদের অন্যান্য কাগজপত্র ঠিক না থাকতো তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কখন একজন ফরেনারকে ট্রেড লাইসেন্স দিত না। এগুলো আছে ইন্ডিয়ার গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লাইসেন্স, যে লাইসেন্স বদলতে আমরা কি করতে পারবো? পৃথিবী ব্যাপী বিজনেস করতে পারবো। দেখেন মজার ব্যাপার কি, কোম্পানির জন্ম 2014 সালের 26শে জানুয়ারি, মাত্র 10 মাসের ব্যবধানে আমরা 2015 এপ্রিলে বিশ্ব র্যাঙ্কিং 8ম অবস্থান লাভ করেছি। ডিরেক্ট সেলিং টুডে, ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা, ওনারা জরিপ করে দেখেছে 2020 এবং 2021 অর্থ বছরে ইন্ডিয়াতে আমরা দ্য বেস্ট ডিরেক্ট সেলিং অফ দ্য ইয়ার নির্বাচিত ফার্স্ট হয়েছি। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির আমাদের ব্রাঞ্চ অফিস এবং আমাদের ম্যাক একাডেমির অফিস। ওকে, এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যখন ঢাকাতে আসবেন।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা আমাদের অফিসটা কাইন্ডলি ভিজিট করে যাবেন, আসেন ম্যানেজমেন্টের সঙ্গে পরিচয় হয়ে যায়। ক্যাপ্টেন ফিরোজ খান কোম্পানির ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, অতি উচ্চ শিক্ষিত একজন ধর্নাঢ্য ব্যক্তি, একটা বই লিখছে লিভরিস এন্ড ডায়েরি, ধনী হয়ে বাঁচো ধনী হয়ে মারো। উনি একজন তামিল সিনেমার প্রডিউসার, উনি চেন্নাইতে যে বাড়িটা বসবাস করে ওইটার দাম হচ্ছে 1250 কোটি রুপি। এছাড়া 26টা রিসোর্ট রয়েছে চেন্নাইতে। দেখতে পাচ্ছেন সৃজিত নায়ার, উনি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী নেটওয়ার্কার। নেটওয়ার্ক মার্কেটিং এর নেক্সট লেভেলে নেওয়ার জন্য যে ফিল্টারিং এর কাজ এটা উনি করতেছে। আছে মিস্টার এম কার্তিকন, মিস্টার কার্তিকন এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের কোম্পানি ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেখে থাকেন। ডিয়ার ব্রাদার্স, কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আজকে যার আমন্ত্রণে আজকে আপনি প্রোগ্রামে এসেছেন তার কাছ থেকে আপনি ভেষজের হৃদয় থেকে বইটা আপনি সংগ্রহ করে নেবেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে www.magnesa.com লিখে সার্চ দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, আসেন এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলবো। ওকে, তো আমি তো বলেছিলাম প্রোডাক্ট হলেই কিন্তু হবে না, প্রোডাক্ট হতে হবে কোয়ালিটি ইফেক্টিভ, গুণগত মানসম্পন্ন এবং কার্যকরী। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি গোল্ড এক্সিকিউটিভ হয়েছি, কেউ রুবি হয়েছে, কেউ ইমারেল হয়েছে, আমাদের স্যার ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছে, কেউ স্টার হয়েছে, পার্ল হয়েছে, ব্রোঞ্জ হয়েছে। তো দেখেন আমি একটা কথা, আমরা যে যা হয়েছে আমি মনে করি এর জন্য 99% অবদান হচ্ছে আমাদের প্রুভেন প্রোডাক্টস। প্রুভেন প্রোডাক্ট যদি প্রুভেন না হতো, কোয়ালিটি ইফেক্টিভ না হতো, তাহলে কিন্তু আমরা এত দূর আসতে পারতাম না। নাম্বার 2 হচ্ছে স্মার্ট আউটলুকিং, দেখতে সুন্দর হতে প্রথমে দর্শন ধরে তারপরে গুণ বেচে। নাম্বার 3 হচ্ছে রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইস এন্ড রিলেভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট, দামটা থাকবে হাতের নাগালের ভিতরে। আপনার প্রোডাক্ট যতই কোয়ালিটিফুল ইফেক্টিভ হোক, যতই দেখতে সুন্দর হোক, যদি আপনার প্রোডাক্টের দাম যদি আকাশচুম্বী দাম, এটা কিন্তু আপনি সেল করতে পারবেন না। কোম্পানিতে থাকতে মাল্টি প্রোডাক্ট, বহু ধরনের প্রোডাক্ট, বিকজ বর্তমান কম্পিটিশনের মার্কেটে কিন্তু আপনি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কোনো অবস্থায় মার্কেটে টিকতে পারবেন না। সর্বশেষ সাইন্টিফিক্যালি প্রুভেন প্রোডাক্ট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হতে হবে যে আপনার প্রোডাক্টের ভিতরে বিন্দু মাত্র কোনো সাইড এফেক্ট। দেখেন আমরা কিন্তু সারা বিশ্ব থেকে অনেক ধরনের সার্টিফিকেট অর্জন করেছে। আওয়ার 8 ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইজ, আমি সংক্ষেপে বলে যাবো, আপনার স্ক্রিনশট মেরে আপনার মুখস্থ করে রাখবেন। এটা হচ্ছে জিএমপি, নাম্বার 2 হালাল ইন্ডিয়ান ড্রাগ লাইসেন্স, নাম্বার 4 হচ্ছে আইএসও, 5 আইএসআই, 6 ইন্টারটেক সার্টিফিকেশন এবং 7 এফএসএসএ, 8 ইউএসডিএ অর্গানিক। এই ধরনের সার্টিফিকেট, বিশ্বের যত নামি দামি সার্টিফিকেট, এগুলা কিন্তু আমরা অর্জন করেছি। দেখেন আপনাদের জন্য আমাদের কোম্পানিতে 4 ধরনের প্রোডাক্ট। নাম্বার 1 হেলথ কেয়ার প্রোডাক্ট, নাম্বার 2 হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, নাম্বার 3 হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট, এবং নাম্বার 4 হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম। ডিয়ার ব্রাদার্স, আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে যে সেমিনারটা হাজির করব, একদম একটা ব্যতিক্রম সেমিনার হাজির করবো, একদম অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম ইনশাল্লাহ। ওই দিনকার এই একটা আলোচনাটা একটু অন্যরকম হবে। আজকে আমি গতানুগতিক ভাবে আমি প্রোডাক্ট গুলো জাস্ট আপনাদের দেখিয়ে দেখিয়ে চলে যাব। পরবর্তী আমার যে প্রোগ্রামটা করাবো সেখানে স্পেশালি দেওয়া থাকবে, অন্যরকম কিছু উপহার দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক কিউমিন, কালোজিরা থেকে তৈরি করা সই হাদিস। কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহা ঔষধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অসুস্থ হলে আমি কালোজিরা সেবন করতাম। তো দেখেন আমি 4 থেকে 5 রোগের কথা বলি, এনি কাইন্ডস অফ অ্যালার্জি, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং ক্যান্সারের জাম থাকলে ধ্বংস করে, শরীরের যে কোনো জায়গায় ব্যথা বিষ থাকলে কিন্তু ব্ল্যাক কিউমিনে ঠিক করে। C98 কারকিউমিন, যে এটা হচ্ছে আমাদের কোম্পানি মাদার প্রোডাক্ট, যেখান থেকে অ্যালোপ্যাথিক দৌড় শেষ সেখানে কিন্তু C98 কাজ শুরু করে দেয়। হলুদ থেকে তৈরি করা, হলুদ থেকে নয়, হলুদ থেকে নিষ্কাশিত করা হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিন থেকে কিন্তু আপনার C98 কারকিউমিন এটা তৈরি করা হয়। ওকে, শরীরে ক্যান্সারের জাম থাকলে ধ্বংস করে, যে কোনো জায়গায় টিউমার থাকলে ধ্বংস করে, গ্যাংগ্রিন থাকলে সেটা পর্যন্ত ঠিক করে, লিভারকে ঠিক করে, লাংসকে ঠিক করে, বহু ধরনের রোগের কাজ করে। পরবর্তী যেদিন সেমিনার আসবে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমি প্রথম দিকে যে আলোচনা করেছি ওই দিক সংক্ষেপ করে নিয়ে এসে এইদিকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। স্লাইডের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য আমাদের এই প্রোডাক্টটা আপনার শরীরের অভ্যন্তরে বেটা সেলকে সক্রিয় করে ইনসুলিন উৎপাদন করার মাধ্যমে সুগারকে নিয়ন্ত্রণ করবে। কিছুদিন আগেও কিন্তু একটা স্লোগান ছিল, যার হয় যক্ষা তার নয় রক্ষা। এখন স্লোগান কিন্তু পাল্টে গেছে, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নেই। তো দেখেন যারা কিছুদিন আগে এখনো যারা বলে ডায়াবেটিস ভালো হয় না, খুব তাড়াতাড়ি তারাই বলবে ডায়াবেটিস ভালো হয়। অলরেডি চায়নাতে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু ডায়াবেটিসটাকে একদম শরীর থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চমৎকার একটা চিকিৎসা উদ্ভাবিত হয়ে গিয়েছে। আমাদের ডায়াসিল যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার প্যানক্রিয়াস যখন ফুল অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে আর কোনো ধরনের কোনো প্রোডাক্ট খাওয়া লাগবে না। আমাদের কোম্পানি ফরসাইট দৃষ্টি শক্তি ভালো করে, আছে ম্যাগামেন পুরুষ বন্ধত্ব দূর করে, পুরুষত্ব ক্ষমতা
বৃদ্ধি করা। আছে মোর পিওর, সজিনা পাতা থেকে তৈরি করা, সজিনা পাতার ভিতরে আছে 300 রোগের সমাধান। আছে প্রোটিন পাউডার, আছে স্টোন সেল, কিডনির পাথর এবং পিত্তথলির পাথর দূর করে। আমাদের আছে অর্গানিক ক্যালসিয়াম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্যালসিয়াম হচ্ছে আমাদের অর্গানিক ক্যালসিয়াম, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি করা। একজন সুস্থ মানুষের জন্য, একজন অ্যাডাল্টের জন্য প্রতিদিন 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়ামের অভাবে মানব দেহে 152 ধরনের রোগ হতে পারে। পর আমি তো বলেছি পরবর্তী সেমিনার দিন আলহামদুলিল্লাহ প্রথম দিকে 5 মিনিটে শেষ করে দিয়ে শুধু প্রোডাক্টের উপরে 50 মিনিট আলোচনা করব এবং লাস্টে 10 মিনিট 15 মিনিটে মার্কেটিং প্ল্যান শেষ করে দিব। পরবর্তী প্রোগ্রামে আপনারা অবশ্যই আসবেন। ট্রেনিং এর স্লাইডের কাজ চলতেছে। আমাদের আছে ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন। আছে ত্রিফল, আমলকি, হরতকি, বয়রা, সাথে দেওয়া আছে সোনাপাতা। গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সহযোগিতা করে, সুনিদ্রা আনয়ন করে। আছে জয়েন্ট রেস্কিউ, হাড়ের গঠন এবং হাড়ের পুনঃস্থাপন। আছে নাইস নাইট, সুন্দর ঘুমের জন্য এম ফ্রেশ, মাল্টি ফ্রেশ, মাল্টি ফাংশন কাজ করে পুরো বডিতে, ব্রেন থেকে শুরু করে সারা বডিতে কিন্তু এম ফ্রেশ আমাদের খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে। নিউট্রিগ্রিন, পুষ্টি ডিনামাইট, স্পিরুলিনা থেকে তৈরি করা হয়। পৃথিবীতে মায়ের দুধের কোনো বিকল্প নেই, যদি থাকতো গবেষণায় বলে সেটা হতো স্পিরুলিনা। সেই স্পিরুলিনা হচ্ছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ খাবার, যেটাকে সুপার ফুড বলা হয়। সেটা থেকে তৈরি করা আমাদের নিউট্রিগ্রিন অ্যানিমিয়া দূর করে, হিমোগ্লোবিনের ঘাটতি দূর করে এবং আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করে, আপনার সুস্বাস্থ্যের অধিকারী করে, মহিলাদের মাসিক সংক্রান্ত যাবতীয় প্রবলেম দূর করে আমাদের নিউট্রিগ্রিন। আমাদের ক্রিমো ট্যাবলেট অতিরিক্ত মোটা মানুষকে চিকন করে। বাচ্চাদের জন্য আছে অ্যানাকর্ডিয়াম চুয়েবেল ট্যাবলেট, ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথ ঠিক করার জন্য অ্যানাকর্ডিয়াম চুয়েবেল ট্যাবলেটের কোনো বিকল্প নেই। আছে জুনিয়র চকলেট ড্রিঙ্ক, বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের জুনিয়র চকলেট ড্রিঙ্ক। আছে হোয়াইট টি, 1000 রোগ প্রতিরোধ করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটা যদি তারুণ্যকে ধরে রাখতে চান তাহলে হোয়াইট টির কোনো বিকল্প না, বহু ধরনের রোগের কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্ট নিয়ে জেনে নিব, অথবা পরবর্তী সেমিনারে আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। আছে অ্যান্টিঅক্সিডেন্ট জুস, বৃদ্ধ হওয়াকে বা বিলম্বিত করে, বহু ধরনের রোগের কাজ করে। আছে ডাইজেশন কেয়ার, যারা বলে গ্যাস্ট্রিক ভালো হয় না, গ্যাস ভালো হয় না, তার জন্য ওপেন চ্যালেঞ্জ, আপনার হজম শক্তি ঠিক করবে, আপনার গ্যাসের বংশ নির্বংশ করে দিবে। আছে লিভার কেয়ার, আছে লাংস কেয়ার, আছে ইউটারি কেয়ার জুস, মেয়েদের মাসিক সংক্রান্ত যাবতীয় প্রবলেম দূর করে এবং একটা মহিলার যত ধরনের গোপন রোগ আছে না কেন, সাদা স্রাব বলেন, অমিত ঋতুস্রাব, অথবা আপনার ইউটারিতে আপনার ক্যান্সারের জাম জন্ম হয়ে গিয়েছে অল্প পরিমাণ, সেগুলো দূর করে, বন্ধ্যাত্ব দূর করে। মেমোরি জুস আছে অ্যাপেল সিডার ভিনেগার, এটাকে বলে হার্ট কেয়ার টনিক। 25-এর উপর বয়স চলে গিয়েছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আজকে থেকে একটা হার্ট কেয়ার টনিক খাওয়া শুরু করেন। অনেকেই বলবে যে আমার তো হার্টে কোনো প্রবলেম নেই, তাহলে আমি হার্ট কেয়ার কেন খাবো? আমি আপনাকে বলবো এই জন্যই তো আপনি হার্ট কেয়ার খাবেন, যে আপনার হার্টে প্রবলেম নেই, যাতে আপনার হার্টে প্রবলেম না হয়। ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি কখনো চাইবেন যে আপনি হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হন? এটা তো আপনি কখনো চাইবেন না। আমি আপনাকে বলবো যে হার্ট অ্যাটাক আপনার কখনোই হবে না যদি আপনি অ্যাপেল সিডার ভিনেগারের কোর্সটা কমপ্লিট করেন। আমি আপনাকে বলবো প্রতি বছর একবার অ্যাপেল সিডার ভিনেগার খাবেন, পরপর 3 বোতল, ব্যাস স্টপ। এরপরে আবার আগামী বছর যে পরপর 3 বোতল স্টপ করবেন। কেন? কারণটা হচ্ছে হার্টের যে আর্টারি গুলো থাকে এখানে কিন্তু রীতিমতো সেল কিন্তু জমতে থাকে। আমরা বাঙালি এমন একটা লোভী জাতি যে আমরা সামান্য কিছু মুনাফার লোভে আমরা আমাদের নিজেদের খাবারে নিজেরা বিষ ঢুকিয়ে দেয়। বিষগুলো কোথায় যায়? রক্তনালীতে যায়, হার্টের যে আর্টারি গুলো আছে, যে ভেইন গুলো আছে, এই ভেইনের ভিতরে যায়। এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে কি হচ্ছে, আমরা রোগাগ্রস্ত কিন্তু আমরা হয়ে যাচ্ছি। তো আমি আপনাকে বলবো আপনি হার্ট কেয়ার টনিক খান। এবং আপনার হার্টের প্রবলেম নেই, এটা আপনি কিভাবে শিওর হলেন? মেডিকেল সায়েন্স বলতেছে যে এটা আমি তো বলেছি, আমি পরবর্তী দিন সবকিছু আলোচনা পিকচার সহ আলোচনা নিয়ে আসবো। সেটা হচ্ছে যে একটা মানুষের শরীরে হার্টের 70% ব্লক না হলে সে জানতেই পারে না যে আমার হার্টের বিন্দু মাত্র কোনো প্রবলেম আছে। দেখেন আপনার হার্ট যখন ব্লক হয়ে যায়, অর্থাৎ এই যে আপনার হার্টের ভিতরে যে জায়গাটা দেখেন, এইখান থেকে আপনার কি হচ্ছে, এখান থেকে আপনার ব্লাড যাচ্ছে, তো কি হচ্ছে, জিনিসটা সংকুচিত হয়ে যায়, জায়গাটা কি হয়ে যায়, এভাবে সংকুচিত হয়ে যায়। অ্যালোপ্যাথিক ওষুধ কি করে, আপনার এই যে জায়গাটা সংকুচিত হয়ে গেল এটাকে কখনো বড় করে না, তাহলে এটাকে কি করে, আপনার ব্লাডটাকে কি করে, ব্লাডের সেলগুলোকে পাতলা করে দেয়, তরল করে দেয়। ওকে, তরল করে দেওয়ার কারণে কিছু আপনার শারীরিক শক্তি নষ্ট হচ্ছে। বাট আমাদের প্রোডাক্টটা কি করে, এই যে আপনার আর্টারিটা যে সংকীর্ণ হয়ে গিয়েছে এটা ওষুধের মাধ্যমে আবার আগের অবস্থানে নিয়ে এর ভিতরের যে ইয়াগুলো আছে, যে সেলগুলো জমে, যে চর্বিগুলো জমে বা যে চরটা পড়ে, এটা কিন্তু পেটে ক্লিয়ার করে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের ম্যাগাটনিক পুরুষ বন্ধত্ব দূর করে, পুরুষত্ব ক্ষমতা বৃদ্ধি করে,
যদি ঘরের সুখ শান্তি ধরে রাখতে চান আপনাকে ম্যাগাটনিকটা অবশ্যই খেতে হবে। আমাদের আছে ম্যাগামিন প্লাস, আরো এক ধাপ হয়ে গিয়ে না পুরুষ হরমোন বৃদ্ধি করে, শুক্রাণুকে তৈরি করে। ওকে, আপনি যা চান ঠিক সেই জিনিসটা আপনি পাবেন ম্যাগামিন প্লাসে। আমাদের আছে এ কিউর প্লাস, আপনার অ্যালার্জি জনিত যাবতীয় প্রবলেম দূর করে এবং সেই সাথে হাঁপানি জনিত যাবতীয় প্রবলেম, হাঁপানি বলেন ব্রঙ্কাইটিস বলেন যা বলেন না কেন, আপনার ব্রঙ্কিয়াল যত প্রবলেম আপনার আছে কেন, লাংসের যত ধরনের প্রবলেম আছে কেন, সব সমস্যার সমাধান শুধু একটাই, এ কিউর প্লাস। ডিয়ার ব্রাদার্স, আমাদের আছে কিছু হোম কেয়ার আর এবং কসমেটিক্স আইটেম, সে বিষয়ে একটু কথা বলবো। আছে শ্যাম্পু, বডি ওয়াশ, আছে বডি স্প্রে, আমাদের আছে অ্যান্টি এজিং ক্রিম, আছে আপনার ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম, আছে নাইট ময়শ্চারাইজার বডি ক্রিম, আছে ওমেন্স ফেয়ারনেস ক্রিম, আছে গ্রিন গ্রাম ফেস ওয়াশ, টার্মারিক ব্লিচ ফেস ওয়াশ, আছে হেয়ার সিরাম। আমি এই প্রোগ্রামের মাধ্যমে স্যারকে হাইলি রিকোয়েস্ট করতে চাই, স্যার প্লিজ 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 আমাদের হেয়ার সিরাম এবং হেয়ার টনিকটা কাইন্ডলি অ্যাভেলেবেল করে দেন। আপনি হেয়ার সিরাম যদি অ্যাভেলেবেল করতে দেরি হয়, হেয়ার টনিকটা আমাদেরকে অ্যাভেলেবেল করে দেন আপনি, কারণ এই দুটো প্রোডাক্ট এত বেশি চাহিদা, অনেকের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই হেয়ার টনিকের জন্য। প্লিজ স্যার, এই এই রিকোয়েস্টটা আপনি, আশা করি আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আমি রিকোয়েস্টটা করলাম, আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন। আমাদের আছে অ্যালোভেরা জেল, খুবই চমৎকার, আমি কিন্তু প্রতিদিন কিন্তু একদম ফুল বডিতে মাখি, আমার চুলে মাখি, আমার মুখে মাখি, খুব চমৎকার একটা প্রোডাক্ট। আপনি আমাদের এখানে আছে কেয়ারস ব্রাইটেনিং সলিউশন, আছে হেয়ার কন্ডিশনার এবং সে আছে নিম ফেস ওয়াশ, মুখ ব্রণে পচে গিয়েছে, স্কিন সংক্রান্ত মুখের যাবতীয় প্রবলেম যদি নিম ফেস ওয়াশে না যায়, আপনি পার্সোনালি আমাকে ফোন করে মুখে যা আসে বলতে পারেন, কারণ আমি পার্সোনালি বেনিফিট এই প্রোডাক্টের মাধ্যমে প্রচুর পরিমাণে সেল করি, নিজেরা ব্যবহার করি। আমাদের হচ্ছে 3 ধরনের টুথপেস্ট, 28 প্রকারের আয়ুর্বেদিক উপাদান দিয়ে আমাদের টুথপেস্টটা তৈরি করা। আমাদের টুথপেস্ট প্যারাবেন মুক্ত, ফ্লোরাইড মুক্ত এবং সুগার মুক্ত, খুবই চমৎকার টুথপেস্ট। আপনি যদি ক্যান্সার থেকে বাঁচতে চান তাহলে আপনি আমাদের এই টুথপেস্ট গুলো ব্যবহার করবেন। ডিয়ার ব্রাদার্স, আমাদের এখানে আছে ফ্লোর ক্লিনার, আছে টয়লেট ক্লিনার, আছে ডিটারজেন্ট লিকুইড, ডিশ, সম্পূর্ণ অর্গানিক ভাবে প্রোডাক্ট গুলা তৈরি করা। আমাদের আছে ডিটারজেন্ট পাউডার, বর্তমান সময় কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। ওকে, আপনার 30 কেজির নিচে আপনাকে অর্ডার দিবেন না। আমি আপনাদেরকে ব্যবসা করার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের এমসিপি আছে, আপনারা কি করবেন জানেন, আপনাদের এমসিপি তে সব সময় 2-3 বস্তা ডিটারজেন্ট রাখবেন। যে সাপ্তাহিক প্রোগ্রাম গুলো হয়, এই প্রোগ্রামের পরে যে নিউ গেস্ট গুলো আসে, আপনারা বলবেন ডিয়ার ব্রাদার্স, আপনারা যারা এসেছেন, আমি জানি অনেকে হয়তো রেডি হয়ে আসেন না, বাট আমাদের একটা প্রোডাক্ট আপনারা প্লিজ একটু একটু টাচ করে দেখেন। 1 কেজি ডিটারজেন্ট পাউডার আপনারা নিয়ে যান, দেখবেন যে বিক্রি হয়ে গেছে। প্রতি শুক্রবার দেখবেন এক বস্তা ডিটারজেন্ট কিন্তু বিক্রি হয়ে গেছে, এবং 0.30 পয়েন্ট সাধারণত গেস্ট যারা আসে এদেরকে দেওয়া লাগে না। তো এই টাকাটা যারা ইনভেস্ট করবেন, দেখবেন যে ওই টোটাল যে 9 পয়েন্ট, এক বস্তা 9 পয়েন্ট, এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা একটা গোপন ফর্মুলা বলে দিলাম। ওকে, এক একজনের বিজনেস কৌশল এক এক রকম। আবার যারা জয়েন করবে তাকে আপনি দিয়ে দিলেন, কারণ জয়েন করতে আপনার বেশি লাভ। একটা লোক জয়েন করলে মানতে আপনি একটা ইন্ডাস্ট্রি করেন। আমাদের হ্যান্ড ওয়াশ আছে, হার্বাল বার সোপ আছে, ব্ল্যাক টু মিস আছে, স্যানিটারি ন্যাপকিন, প্রিমিয়ার শার্ট আছে, আমাদের ফেস মাস্ক, আমাদের কমপ্লেকশন ক্রিম, একটার সাথে একটা ফ্রি, ডেট শর্ট আছে, যার কারণে আমরা এখন কিনে রাখবো, কেন নিজেরা ব্যবহার করার জন্য। ডেট চলে গেলে কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না, বাট নিজেরা ব্যবহার করা যাবে, কারণ অর্গানিক প্রোডাক্ট 6 মাস 1 বছরের প্রোডাক্ট, কি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি নিজে ব্যবহার করি এই ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম, আমি কিছুক্ষণ আগে কিন্তু মাখিয়েছি এখানে বসার জন্য। আপনারা জানেন যে ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিমের মেয়াদ কবে গেছে, আপনারা সবাই ভালো করে জানেন আমার চেয়ে। আমি কিন্তু আজকেও মাখিয়েছি, আছে ফুড কেয়ার ক্রিম পা ফাটার জন্য। এবং সর্বশেষ প্রোডাক্ট হচ্ছে আমাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমাদের একটা কম্বো প্যাক, যেটা আমাদের প্রতিদিন লাগে। মার্কেট থেকে আমরা সাধারণত যে মশলাগুলো কিনে থাকি, এই মশলায় প্রচুর পরিমাণে ভেজাল থাকে, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকে ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছি। ডিয়ার ব্রাদার্স, আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আপনার শরীরকে ঠিক রাখতে চান, আপনার ফ্যামিলিকে সুস্বাস্থ্যের অধিকারী রাখতে চান, আপনি আমাদের প্রোডাক্ট গুলো রীতিমতো ইউজ করবেন। আসেন পরবর্তী আলোচনা চলে যায়। যে কোম্পানির ট্রেনিং একাডেমি নেই সেটাকে কখনো প্রুভেন ট্রেনিং একাডেমি বলা যাবে না, এবং ট্রেনিং একাডেমি থাকলেই হবে না, ট্রেনিং একাডেমিটা প্রুভেন ট্রেনিং একাডেমি হতে হবে। শর্তগুলো কি কি থাকতে হবে? নিজস্ব ট্রেনিং একাডেমি, জানেন যে রামপুরা টিভি সেন্টার অপোজিটে ইসলাম টাওয়ারের লিফটের পাশে আমাদের নিজস্ব ট্রেনিং একাডেমি। ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট, মালিকরা নিজে ট্রেনিং না করালে ওই ট্রেনিং একাডেমিকে প্রুভেন ট্রেনিং একাডেমি বলা যাবে না। 1 তারিখে হচ্ছে আপনার খুলনা, 2 তারিখে হচ্ছে আপনার ঢাকা, 3 তারিখে ময়মনসিংহ। ক্যাপ্টেন ফিরোজ খান, সুজিত নায়ার, আধ্যাত্মিক জগতের ট্রেনার, আমাদের সম্মানিত ডিরেক্টর বৃন্দ, প্রত্যেককে আমন্ত্রণ রইল। যত কাজ থাকুক না কেন, যদি আপনি ম্যাগনেস ডায়মন্ড হতে চান, তাহলে চালাকি চতুরতা আপনাকে একেবারে বাদ দিতে হবে। প্রত্যেকটা ট্রেনিং এ আপনাকে উপস্থিত হবে। ডিয়ার ব্রাদার্স, আপনার সেল নাই, নো টেনশন, আপনার ইনকাম নাই, নো টেনশন, বাট যদি আপনি ট্রেনিং এ না ঢোকেন, দ্যাট ইজ ভেরি বিগ টেনশন। কিসের টেনশন? আপনি হারিয়ে যাবেন সেই টেনশন।
সো আমি আপনাকে বলবো, যদি আপনি টিকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা ট্রেনিং এ আপনাকে উপস্থিত হবে। ডিয়ার ব্রাদার, হক সাহেব 1969 আপনি হ্যান্ড রাইজ করেছেন, হ্যান্ড ডাউন করে দিন প্লিজ। ওকে, প্রশ্ন তো পড়বে, সুযোগ নেই। আসেন পরবর্তীতে আমরা যাই। কো ফাউন্ডার এবং কো লিডার, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সারা বাংলাদেশে অসংখ্য পরিমাণ লিডার রয়েছে, প্রমোশন আছে, ট্রেনিং কালচার আছে আমাদের এখানে। এইগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এর বিভিন্ন ধরনের দৃশ্য। ম্যাক ফাস্ট, ম্যাক সার, ম্যাক ট্রান্সফর্ম, ম্যাক কনক্লেভ, এর মাধ্যমে কিন্তু আমরা আপনাকে প্রশিক্ষিত করে দক্ষ করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবার আসেন মার্কেটিং প্ল্যানে চলে যায়। এতক্ষণ যে জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে আছি, ওকে, যে আমরা মূলত এত রাত্রে এখানে বসেছি কেন, আমরা ইনকামের জন্য বসেছি। ডিয়ার ব্রাদার্স, মার্কেটিং প্ল্যান হলেই হবে না, মার্কেটিং প্ল্যান হতে ফ্লেক্সিবল, ইজি এবং কাস্টমার বেস, একেবারে সহজ, যেন আপনি একবার দেখলে বুঝতে পারেন, এবং যেন কনজুমার বেজ। কনজুমার বেজটা কি দেখেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে বিভিন্ন লোক আমাদের অফিসে আসে, এমন অনেক লোক আমাদের অফিসে আসে যারা একবারের জন্য আসে, একটা প্রোডাক্ট নিয়ে তারা চলে যায়, আর হয়তো কোনোদিন আসেন, আমাদের এখানে কাজও করে না। তাদের জন্য কিন্তু আমাদের কোম্পানিতে 20% ডিসকাউন্টের একটা ব্যবস্থা আছে, যে একটা লোক যদি আপনার অফিসে এসে একটা টুথপেস্ট নিয়ে যায়, ওই ব্যক্তি যদি আর কোনোদিন না হয়, সে কিন্তু আপনাকে বদনাম দিতে পারবে না। নাম্বার টু, সাইন্টিফিক এবং ক্যালকুলেটিভ, বিজ্ঞান সম্মত এবং হিসাব সম্মত হতে হবে। অনেক কোম্পানি দেখেন বন্ধ হয়ে যায়, কি বলে বলে যে আমরা লস করেছি। আমার এই কথাটা শুনে খুব হাসি পায়। লস করেছি, তার মানে হিসাব বোঝে না, এখনো এখনো গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো অত তার এখনো নামটা মুখস্থ করে না। দেখেন আমাদের কোম্পানি প্রায় 12 বছর, আমরা কিন্তু 12টা পয়সা লস করিনি, বরং প্রতি বছর আমরা কিন্তু লাভের মুখ দেখতেছি। এক লট অফ মানি কিন্তু আমাদের কোম্পানি প্রফিট করতেছে। সেগুলো আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন প্রমোশন দিচ্ছে, আমাদেরকে ট্যুর দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন সময় অফার দিচ্ছে। নাম্বার থ্রি, গ্লোবালি সেম প্ল্যান। গ্লোবালি সেম প্ল্যান না হলে আপনি কখনোই মার্কেটিং প্ল্যানকে প্রুভেন মার্কেটিং প্ল্যান বলতে পারবেন না। বিভিন্ন কোম্পানি আছে, এক এক দেশে এক এক ধরনের মার্কেটিং প্ল্যান, এতে কাজ করতে অনেক ধরনের প্রবলেম হয়। আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, ইনকাম অফ টপ লিডার, এই বিষয়টা আমরা জানবো, যে আজ থেকে 10 বছর আগে যারা কাজ শুরু করেছে তারা ইনকামটা কত পাচ্ছে, এটা আমরা দেখে নিব। এবং মার্কেটিং প্ল্যান, ফিক্সড মার্কেটিং প্ল্যান, অনেক কোম্পানি মার্কেটিং প্ল্যান 6 মাস পর পর চেঞ্জ হয়, 1 বছর পর পর চেঞ্জ হয়। আলহামদুলিল্লাহ আমরা 12 বছরে পদার্পণ করেছি, একবার আমাদের মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয় না, বরং যেটা হয় সেটা যুগের সাথে তাল মিলিয়ে ভার্সন আপগ্রেড হয়ে যায়। এবং রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান না হলে সেটাকে আপনি প্রুভেন মার্কেটিং প্ল্যান বলতে পারবেন না। এখন রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান কাকে বলে আমরা একটু জেনে নিই। নো আইডি অর প্যাকেজ অর ফিক্সড অ্যামাউন্ট, কোন আইডি দিতে টাকা থাকলে ওইটাকে আপনি রিয়েল বাইনারি বলতে পারবেন না, প্যাকেজ থাকলে আপনি রিয়েল হাইব্রিড বাইনারি বলতে পারবেন না, ফিক্সড অ্যামাউন্ট থাকলে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান আপনি ওই কোম্পানিকে কখনো বলতে পারবেন না। নো লেভেল অর স্লট ইন দা প্ল্যান, রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যানে কখনো লেভেল থাকতে পারবে না, কখনো স্লট থাকতে পারবে না। নো ফ্লাশিং বিটুইন ফার্স্ট টু ম্যাক্সিমাম ম্যাচ ইনকাম, প্রথম ম্যাচিং থেকে ম্যাক্সিমাম ম্যাচিং পর্যন্ত রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যানে কখনো কোনো ফ্লাশিং থাকতে পারবে না, এবং একটা সেন্টার থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন, এই ফ্যাসিলিটি আপনার থাকতে হবে। হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটার, এখন ম্যাগনেস সাথে যে আমরা কাজ করব, এতক্ষণ আমরা দেখলাম যে আমরা ম্যাগনেসা কেন কাজ করবো, ম্যাগনেসা ডিফারেন্স কি আছে। ওকে, এখন আসেন আমরা একটু ম্যাগনেসা নিয়ে কথা বলি। হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটার, কিভাবে আমরা ডিস্ট্রিবিউটার হবো। একদম ফ্রি রেজিস্ট্রেশন, একটা টাকা লাগবে না। আমাদের বাংলাদেশে 3 লক্ষ ডিস্ট্রিবিউটার, আমার কারো কাছ থেকে 3টা টাকাও কিন্তু নেইনি। কেওআইসি ফিল আপ করবেন, ফিল আপ দ্য জয়নিং ফর্ম, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, এনআইডি আর বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট ফটোকপি, এনি অনলাইন ব্যাংক ক্যান্সেল চেক অর ফটোকপি, এগুলো দিলে কি হচ্ছে, আপনি আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। এবং এই ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে আপনার জীবন থেকে বেকারত্ব চলে গেল, অথবা নতুন কোন একটা ইনকামের দরজা খুলে গেল, যেখানে আপনি পাবেন 11 ধরনের ইনকাম। নাম্বার ওয়ান যে ইনকামটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে, আজকে যে আপনি জয়েন করেছেন, সম্পূর্ণ ফ্রিতে জয়েন করেছেন, এই সম্পূর্ণ ফ্রি জয়েনিং এর মাধ্যমে আপনি প্রথম ইনকামের জানালাটা খুলে গেল। এটা হচ্ছে 20% ডিসকাউন্ট অন এমআরপি, এনি প্রোডাক্ট এনি টাইম, নো নিড ড্রাগস। 100 টাকা প্রোডাক্টের গায়ে লেখা থাকলে আপনি 80 টাকা যেটা পাচ্ছেন, 1000 টাকা লেখা থাকলে 800 টাকা যে পাচ্ছেন। এক কথায় যদি সহজ ভাবে বলা হয় যে আপনি এখানে 20% ছাড় পাচ্ছেন। আশা করি 1 নম্বর ইনকামটা বুঝতে পেরেছেন, এটার জন্য বিস্তারিত বলার দরকার নেই। এবার রেফারেল ইনকাম, স্পন্সর ইনকাম 14 গুণ পাবেন। এটা আপনি কিসের উপরে পাবেন, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছি, লেনদেন শেষ, টাকার বিনিময়ে প্রোডাক্ট। বাট আর একটা জিনিস আমি আপনাদেরকে ফ্রি দেবো, সেটাকে বলা হয় পয়েন্ট। এই পয়েন্টের উপর থেকে আপনি 10 ধরনের, বাকি 10 ধরনের ইনকাম পাবেন। এর যে 2 নম্বর ইনকামটাই, 2 নম্বর ইনকামটাই হচ্ছে কিন্তু স্পন্সর ইনকাম।
এই ইনকামটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার নিজের আইডিতে অবশ্যই 50 পয়েন্ট থাকতে হবে। আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করলেন, উপকৃত হলেন, 10 জনকে বললেন, আপনার টিম এতে কোন এক ভাইকে আপনি বললেন যে আমার সঙ্গে কাজ করো, সে রাজি হলো, 50 পয়েন্ট নিল, সাথে সাথে 50 পয়েন্টের 14 গুণ মানে আপনার 700 টাকা ইনকাম হয়ে গেল। আবার আপনি আবারও কি করলেন, আপনি আবারও 10 জনকে ইনভাইট করলেন, সেখান থেকে আমাদের ইফতেখার আহমেদ স্যার কি বললো যে হ্যাঁ আমি জয়েন করব, উনি জয়েন করলেন, আপনি এখান থেকে 50 পয়েন্ট নিলেন, আপনি আবারও কিন্তু 700 টাকা ইনকাম পাচ্ছেন। আবার আপনি কি করলেন, আবার আপনি 10 জনকে বললেন, সেখান থেকে আর একজন ভাই আপনার কাছ থেকে 1 পয়েন্টের প্রোডাক্ট নিল, আপনি কিন্তু 14 টাকা ইনকাম পাচ্ছেন। আমি বলেছি 1 পয়েন্টে 14 গুণ, নিশ্চয়ই মনে আছে। এবং আপনি আবারও কয়েকজনকে বলার পরে আর একজন ভাই আপনার কাছ থেকে 10 পয়েন্টের প্রোডাক্ট নিল, আপনি সাথে সাথে কি পেলেন, আপনি সাথে সাথে কিন্তু 140 টাকায় আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন। আনলিমিটেড ইনকাম আপ টু 50 SB সিঙ্গেল ইনভয়েস। ওকে, এবার আসেন আমরা খুব চমৎকার একটা প্ল্যান নিয়ে, আমরা ইনকাম নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লাটিনিয়াম ক্লাব বোনাস। ওকে, প্লাটিনিয়াম ক্লাব বোনাস, এটাকে সংক্ষেপে আমরা পিসিবি বলে থাকি। এটা হচ্ছে আমরা 21 গুণ পাবেন এসবির উপর থেকে। আপনি জয়েন করেছেন, প্রোডাক্ট ব্যবহার করেছেন, প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনি 10 জনকে বলেছেন, সেখান থেকে একজন ব্যক্তি ধরে নিলাম, ওই একজন ব্যক্তিটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের এমডি সিরাজুল ইসলাম ভাই। উনি কি করেছে, আপনার কাছ থেকে 1 পয়েন্টের পণ্য আপনার কাছ থেকে ক্রয় করলো। আপনি আবারও 10 জন 20 জনকে বললেন, সেখান থেকে এমডি মাসুদ রানা নামের এক ভাই আপনার কাছ থেকে আর 1 পয়েন্টের প্রোডাক্ট আপনার কাছ থেকে পারচেস করলো। এই যে আপনার টিম এ তে 1 পয়েন্ট সেল হলো, টিম বি তে 1 পয়েন্ট সেল হলো, 1 পয়েন্টে কিন্তু আপনার কি হচ্ছে, একটা ম্যাচিং হয়ে যাচ্ছে। ম্যাচিং এর কারণে আপনি পাচ্ছেন 21 টাকা। আপনি আগে ছিলেন একা, এখন আপনি হয়ে গেছেন কয়জন, আপনি 2 জন হয়েছে, 2 জন সহ মোট আপনি 3 জন হয়েছেন। একজনের কাজ যখন 3 জন করবেন, টিমে লোক বাড়তে থাকবে। 6 মাস পরে দেখা গেল আপনার টিমে 50 জন 50 জন হয়ে গিয়েছে, তখন আপনার রেগুলার টিমে 10 পয়েন্ট করে সেল হচ্ছে। 10 পয়েন্টের 21 গুণ মানে হচ্ছে আপনার প্রতিদিন এখান থেকে 210 টাকা ইনকাম হচ্ছে, অর্থাৎ মাসে আপনার কি হলো, 6,000 টাকা ইনকাম কিন্তু আপনার এখান থেকে ফিক্সড হয়ে গেল। এভাবে আপনি যে কাজ করতে থাকেন, 1 বছর পরে আপনার টিমে মাস 500 লোক হয়ে যাবে। 50 পয়েন্টের ম্যাচিং এ 1,050 টাকা আপনার ইনকাম হবে। ডিয়ার ব্রাদার্স, এর জন্য আপনাকে 3টা সূত্র আপনাকে অবশ্যই মনে রাখবেন। আপনি ফাঁকি দিলে আপনি ফাঁকিতে পড়ে যাবেন, স্ট্রেট কথা। আমি কিন্তু প্রতিটা মিটিং এ একটা কথাই বলি, কেউ আমার উপর রাগ হলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি কিন্তু কোনো পেশাদার ট্রেনার না ভাই, যে আমি ভয় পাবো যে কড়া কথা বললে আমাকে কেউ ডাকবে না, আমার পেট চলবে না। নো, আই এম এ নেটওয়ার্কার। আমার ফোকাস প্রতিদিন সেল, প্রতিদিন পয়েন্ট পোস্টিং, প্রতিদিন ইনকাম। সো আমি কিন্তু টাস টাস করে সত্য কথা বলে দিই। 3টা ফর্মুলা অবলম্বন করলে আপনি এই জায়গায় আসতে পারবেন। নাম্বার 1, আপনাকে 100% প্রোডাক্ট ইউজার হতে হবে, কোনো ফাঁকি বা ফাঁকি ঝুঁকি কিন্তু চলবে না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার প্রতি রবিবার এবং বুধবার আপনাকে অবশ্যই অবশ্যই জুমে অংশগ্রহণ করতে হবে। ভাব নিয়ে কোনো লাভ নেই। আপলাইনের সামনে আপনি ভাব নেন যে আমি ঘুম এসে গিয়েছিল, আমি ঝামেলায় ছিলাম, আপনার সব আপলাইন, আপনার সব পার্ট বহুত বোঝে, আপনার অভিনয় বহু বোঝে, হয়তো লজ্জায় কোনো কথা বলে না। আপনি আপলাইন কিন্তু দুর্বল ভাবেন, আপনার আপলাইন কিন্তু এত দুর্বল না। আপনি আপনার আপলাইনে হাত ছেড়ে গেলে আপনার মতো 10 জন কিন্তু আপনার আপলাইন কিন্তু তৈরি করে নিবে। সো কখনো অজুহাত দেখাবেন না। প্রতি রবিবার এবং বুধবার আসলে আমি তো মনে করি আপনার বাড়ির উপরে নিজের ফ্যামিলি, একমাত্র মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান ব্যক্তি রেখে, যদি চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই যদি কেউ মারা যায় এবং ওই রাত্রে যদি লাশ আপনার পাহারা দেওয়া লাগে, আমি আপনাকে বলবো লাশ উঠানে থাকবে, আপনি 10 হাত দূরে গিয়ে আপনি আস্তে করে মোবাইল ফোনটা কানের কাছে দিয়ে আপনি ট্রেনিং করবেন। আমি যেভাবে ম্যাগনেসাকে ভালোবাসা কোনো গল্পের কোনো কথা না, আমি ঠিক এইভাবেই চলি। আমি আমার কোনো প্রোগ্রাম থাকলে আমি জানাজা করে চলে আসি, আমি আমার বহু আত্মীয়কে আমি মাটি পর্যন্ত দিনে জানাজা করে চলে আসি শুধুমাত্র মিটিং সেমিনারে আমি অংশগ্রহণ করার জন্য। নাম্বার 3, সেটা হচ্ছে প্রতি শুক্রবার বা সপ্তাহে যে কোনো একদিন আপনার স্থানীয় যে এমসিপি অফিস আছে, ওই মিটিং এ আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। কোনো ভাব দেখালে আমি সময় পাইনি, সময় পাননি, আপনি সাইড কাটেন। আপনার মতো ভিআইপি পাবলিক আমার লাগবে না। আমি ডায়মন্ড হওয়ার জন্য নেমেছি, আমি আমার অর্থনৈতিক মুক্তির সামনে মুক্তিযুদ্ধে নেমেছি। আমি কানা খোড়া বোবা দিয়ে কখনো যুদ্ধ হয় না। ডিয়ার ব্রাদার্স, আমার আমার পথকে আপনি কখনো নষ্ট করতে পারেন না। আপনি আমার টিম থেকে চলে যান, এটা আপনি আপনার একদম এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন যে কেউ না কেউ কিন্তু আপনার সাথে থাকবে। আপনি তাকে নিয়ে লড়বেন যার ডায়মন্ড হওয়ার স্বপ্ন আছে। ওকে, সুতরাং এবং এই যে দেখেন আপনাদের কি হচ্ছে,
1 তারিখে খুলনা প্রোগ্রাম, যারা দক্ষিণবঙ্গে আছেন খুলনা অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে হবে। যারা ঢাকা বেল্ট এবং পার্শ্ববর্তী আছেন 2 তারিখে আপনাকে অংশগ্রহণ করতে হবে। ময়মনসিংহ বেল্ট যারা আছেন তাদেরকে 100% আপনাকে অংশগ্রহণ করতে হবে। ম্যাগনেসা করলে ভালোভাবে করেন, আদারওয়াইজ আপনি চলে যান। আপনি আমাদের টিমে থাকার কারণে আপনাকে নিয়ে ভাবতে গেলে আমাদের যে সময়টা ব্যয় হয়, ওই সময়টা কাইন্ডলি আপনি আমাদের জন্য নষ্ট করবেন না। ওকে, এই যে মানসিকতা ব্রাদার, ডোন্ট মাইন্ড, একদম করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাইন্ড করবে না। এই মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। ডায়মন্ড হওয়া কিন্তু এত সহজ না। কয়লার খনিতে ডায়মন্ড উৎপন্ন, কিন্তু কয়লা কিন্তু জীবনে ডায়মন্ড হতে পারে না। এবং কয়লার খনিতে কিন্তু প্রচুর তাপমাত্রার ভিতরে কিন্তু ডায়মন্ড তৈরি হয়, অনেক প্রেশারের ভিতরে, অনেক আগুনের ভিতরে কিন্তু ডায়মন্ড তৈরি হয়। এত সস্তা সস্তা কিন্তু ডায়মন্ড হয় না। তো যাই হোক, এই 3টা কাজ যখন আপনি করবেন, দেখবেন 2 বছর 3 বছরের মাথায় আপনার টিমে 5 জন লোক হয়ে গিয়েছে। প্রতিদিন আপনার 100 পয়েন্ট করে সেল হলে আপনার সেখানে দেখবেন 100 পয়েন্টের ম্যাচিং এ প্রতিদিন 2100 টাকা, মাসে 6000 টাকা ফিক্সড হবে। আপনি 5 বছর পরে দেখবেন আপনার টিমে 10,000 লোক হয়ে গিয়েছে, 1000 পয়েন্টের ম্যাচিং নিঃসন্দেহ হবে। তখন আপনার প্রতিদিন 21,000 টাকা। আপনি কাজ করে যান, লেগে থাকেন এবং কাজ করেন কনসিস্টেন্টলি, আপনি রেগুলারলি যদি আপনি কাজ করে যান, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, নাসিরুদ্দিন চৌধুরী স্যার 23 মাসে যেটা করেছে, আমি আপনার জন্য 10 বছর সেটা আমি নির্ধারণ করে দিয়েছি। তখন প্রতিদিন আপনার ন্যূনতম 2000 পয়েন্টের ম্যাচিং হবে। ডেইলি ইনকাম 42,000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। ওকে, এবার আসেন আমরা এই যে বিষয়টা দেখেন, একই রাস্তা, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন বাহন ব্যবহার করে। কোনো একটা রাস্তা দিয়ে আপনি যদি হেঁটে যান, সেখানে হয়তো বা কোনো একটা জায়গায় পৌঁছাতে গেলে আপনার পুরো একদিন লেগে যাবে। আপনি তো ওই জায়গাটা বাইসাইকেল ব্যবহার করেন, আপনি কিন্তু 6 ঘন্টায় যেতে পারছেন। 6 ঘন্টা, 24 ঘন্টার পথ কিন্তু আপনি 6 ঘন্টায় যেতে পারছেন। যদি আপনি মোটর সাইকেল ইউজ করেন, তাহলে 6 ঘন্টার পথ কিন্তু আপনি যেতে পারবেন 3 ঘন্টায়। ওকে, যদি এখানে আপনি প্রাইভেট কার বা জিপ ব্যবহার করেন, আপনি 3 ঘন্টায় যেতে পারবেন। যদি আপনি হেলিকপ্টার নেন, আপনি 10 মিনিটে যেতে পারবেন। বিমানে গেলে আপনি সর্বোচ্চ আপনি 40 থেকে 50 সেকেন্ড বা আপনি 1 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু আপনি কি করতে পারতেছেন, আপনি বিমানে যেতে পারতেছেন। এখন ম্যাগনেসে তো আমরা অনেকেই করি, তাই না? অনেকেই এক একজন এক এক মতো করি। কিভাবে করি? ইচ্ছা মতো করি, কোম্পানিকে ফলো করি না। অনেকে আবার পার্সোনাল স্টাইলে ব্যবসা করি, ঠিক আছে? সবই ঠিক আছে, শুধু নিজের দিকে তাকায়েন না। আপনি কোম্পানি স্টাইলে ব্যবসা না করলে, যারা কোম্পানি স্টাইলে ব্যবসা করে না তাদের সাথে সম্পর্ক রেখে আপনি জীবনে কখনো ডায়মন্ড হতে পারবেন না। সে ডায়মন্ড হয়ে যাবে, আপনি হতে পারবেন না। এবং তার ডায়মন্ডশিপ কোনো একদিন টিকবে না। কোনো একদিন দেখা যাবে তার টিম শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? কোম্পানি রুলস এন্ড রেগুলেশনের ভিতরে আপনাকে আসতে হবে। আপনাকে ডেভেলপ করার জন্য কোম্পানি এসে পিসিএম। পিসিএমটা কি? পিসিএমটা কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনার আইডিতে যে 50 পয়েন্ট আছে, এছাড়াও আপনি সিঙ্গেল ইনভয়েসে 500 পয়েন্ট আপনাকে পোস্টিং দিতে হবে। এখানে আপনি কি পাবেন? আপনি 500 পয়েন্ট আপনি অ্যাক্টিভ করলেন, 500 পয়েন্ট দিয়ে 1,20,000 টাকা আপনার লাগলো। আপনি 1,50,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল, 3 মাস পর পর আপনি 2%, সারা বাংলাদেশে যত সেল হচ্ছে 2% আপনি সেল পাচ্ছেন। স্পন্সর কমিশন হিসেবে আপনি পাচ্ছেন টাকার 10 গুণ, ম্যাচিং বোনাস পাচ্ছেন 21 গুণ। বাফেট ডিনার উইথ ক্যাপ্টেন, যারা এই যে ধরেন এই যে যারা এটা অর্জন করেছে, এরা কিন্তু এই যে ক্যাপ্টেন আসছে তার সাথে কিন্তু বাফেট ডিনার করবে। 300 থেকে 350 আইটেম দাম, শুধু খাওন আর খাওন। ওকে, এই কারণে যে কৌতুকের সুরে বলতে হয়, পিসিএম যে কত মজা গো, শুধু খাওন আর খাওন। যাবেন, যারা পিসিএম অর্জন করেছে দেখবেন এই খাওনটা কিন্তু তারাই পাচ্ছে। ট্রেনিং এবং কোর্ট ফি ফ্রি পাবেন, 3 বছর ট্রেনিং পাবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কোড পিন পাবেন এবং 2টা কারকিউমিন, 2টা ম্যাগামেন প্লাস, অর্থাৎ 10,000 টাকার পণ্য আপনি এখানে কি পাচ্ছেন? আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। এবং এর জন্য আপনার আইডিটা 3 বছরের জন্য কোনো 5 পয়েন্ট বা 10 পয়েন্ট পোস্টিং দেওয়া লাগবে না। আপনি 3 মাস পর পর 2% প্রফিটের অংশ পাবেন। এই যে পিসিএম এবার আপনি ইচ্ছা করলে আবারও কিন্তু আপনি কি করতে পারেন? রিনিউ করে নিতে পারবেন। এবং নিচের দিকে, বাম পাশে নিচের দিকে যে পিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ক্লাব মেম্বারদের যে পিন, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে ইনশাল্লাহ। এটা আমাদের ম্যানেজমেন্ট, এটা হয়তো বা আপনাদেরকে প্রোগ্রামের দিন আপনাকে পড়িয়ে দেবে। আসলে পিসিএম এর প্রফিটটা আমরা একটু দেখে নিই। ওকে, এই ব্যক্তির কাছে কিন্তু আপনি 50 পয়েন্ট সেল করে 700 টাকা আপনি স্পন্সর কমিশন অর্জন করেছেন। আবার যে টিম বিতে ব্যক্তির কাছে 50 পয়েন্ট সেল করে আবার স্পন্সর 700 টাকা অর্জন করেছেন। এখানে আপনি ম্যাচিং পেয়েছিলেন 1,050 টাকা। টিমের ওই একই ব্যক্তির কাছে আপনি কি করলেন? আবার 500 পয়েন্টে পিসিএম সেল করলেন, স্পন্সর পেলেন কত টাকা? স্পন্সর পেলেন আপনি 5,000 টাকা। টিম বি যে ব্যক্তিটা আছে ওনার কাছে পিসিএম সেল করে আপনি আবার স্পন্সর পাচ্ছেন কত টাকা? 10,000 টাকা।
10,500 টাকা। এটা আপনার কি হচ্ছে, এটা কিন্তু আনলিমিটেড পিসিএম। কোম্পানি কখনো বলবে না যে ভাই আপনাকে ইনকাম দিতে পারবো না, আপনি আর পিসিএম সেল করবেন না। এটা কিন্তু আপনাকে কোম্পানি বলবে না। আপনি যত বেশি আপনি পিসিএম আপনি সেল করতে পারবেন, আপনাকে কিন্তু এই কোম্পানি তত বেশি ইনকাম দিবে। এখন দেখেন, বলেছিলাম যে বিমানে আপনি যাবেন কিভাবে। বিমানে হচ্ছে এই যে যে দুইটা ব্যক্তিকে যে স্পন্সর করে, দুইটা ব্যক্তির কাছে উপর দিয়ে আপনি ইনকাম কত হলো আমরা একটু দেখে নিই। আপনি পিসিবি ইনকামে আপনি স্পন্সর পেয়েছিলেন 14,000 টাকা, সেখানে ম্যাচিং পেয়েছিলেন 1,050 টাকা। যখন পিসিএম যখন সেল করলেন তখন এখানে স্পন্সর পেয়েছেন 10,000 টাকা, এবং এখানে আপনি ম্যাচিং পেয়েছেন 10,500 টাকা। টোটাল আপনার ইনকাম হয়ে গেল কত টাকা? 22,950 টাকা ইনকাম হয়ে গেল মাত্র দুজনের মাধ্যমে। এই 22,950 টাকা কিন্তু আপনি ইনকাম করতে গেলে বহু বহু লোককে কিন্তু আপনার 50 50 100 জন লোককে জয়েন করানো লাগতো। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় কিন্তু বাদাম, পার্কে পার্কে ভাজা বাদাম বিক্রি হয়। আজ পর্যন্ত তুমি দেখেছেন যে কোনো বাদাম বিক্রেতার বাড়িতে আপনি কোনো বিল্ডিং দেখেছেন? দেখেননি। বাট মার্সিডিজ গাড়ি বছরে একটা বিক্রি হয়। মার্সিডিজ গাড়ির ওই শোরুমে যে ব্যক্তি ঝাড়ুদারের ওই কোম্পানিতে ঝাড়ুদারের চাকরি যে করে, তারও কিন্তু নিজের একটা মার্সিডিজ গাড়ি আছে। তো যদি আপনি দ্রুত ভালো একটা জায়গায় নিতে চান তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে পিসিএম ভিত্তিক চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। আসলে 12 মাসের একটা ফলাফল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা, এটা আমি কাল্পনিক দেখাবো, ওকে? এটা কাল্পনিক, পরবর্তীতে বাস্তবতায় ফিরে আসবো। সুতরাং প্রথম স্লাইড দেখেই কিন্তু কেউ আমাকে কিছু বলবেন না। দেখেন, জানুয়ারি মাসে যদি আপনি মাত্র 2 জন লোককে জয়েন করান তাহলে হয় 2 জন। আপনারা জীবনে কোনোদিন লোক জয়েন করানো লাগবে না, সারা জীবনে লোক জয়েন করবেন 2 জন। ডিয়ার ব্রাদার্স, এই পৃথিবীতে যার 4টা বন্ধু নাই তারা পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কারণ আপনি মারা গেলে আপনার লাশটা যে খাটিয়াতে করে কবরস্থান পর্যন্ত নেওয়া হবে, সেখানে কিন্তু মিনিমাম 4 জন লোক লাগবে আপনার খাটিয়া বহন করার জন্য। সো আমি বলবো যে 4 জন বন্ধু যার নেই তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নাই। আমি বলেছি মাত্র 2 জন। জানুয়ারি মাসে 2 জন হলো, 2 জনকে বলে দেন ভাই আমি জীবনে 2 জন এনেছি, আমি তোমাদেরকে টেক কেয়ার করব, তোমাদেরকে মোটিভেট রাখবো, তোমাদেরকে সাহস যোগাবো, তোমরা আমার সন্তানের মতো। তোমরা এখন কি করে এক একজন 2 2 জন কেন হয়ে গেল 4 জন, 4 জন থেকে 2 জন 8 জন, 8 থেকে 16, 16 থেকে 32, 64, 128, 256, 512, অক্টোবরে গিয়ে হয়ে গেল 1,024, নভেম্বরে হলো 2,048, ডিসেম্বরে হয়ে গেল 4,096। যারা জীবনে একবারে 2 জন এনেছে তারা কিন্তু আর কোনোদিন লোক আনে না, এটা মনে রাখবেন। একবার এনেছে 2 জন, জীবনে আনে নাই। এভাবে মোট হয়ে গেল 8,190 জন। যদি আপনি জ্যামিতিক ভাবে, আপনি যদি সাইন্টিফিক ওয়েতে কাজগুলো করতে পারেন, আপনি কিন্তু 8,190 জন একজন লিডার আপনি হয়ে যাবেন। তা 1 ইয়ার্স রেজাল্ট পিসিবিতে কি আসলো? আপনি যে 8,000 লোককে 2 ভাগে ভাগ করেন তাহলে আপনি ম্যাচিং পাবেন। টিম এতে 4,000, টিম বি তে 4,000, ম্যাচিং হবে কত? 4,000 ম্যাচিং হবে। প্রতি ম্যাচিং এ আমরা আপনাকে দিচ্ছি 1,050 টাকা। তাহলে আপনার এখান থেকে ইনকাম হচ্ছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 42 লক্ষ টাকা আপনার ইনকাম হয়ে গেল। যদি কেউ বলে যে আমি 100% কাজ আমি করতে পারবো না, তাহলে 50% করেন। 50% কাজ করলেও কিন্তু আপনার 21 লক্ষ টাকা আপনার ইনকাম হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 21 লক্ষ টাকা আপনি ইনকাম। যদি কেউ বলে আমি পারবো না, 4-এর 1 কাজ করবো, করেন। 4-এর 1 কাজ যদি আপনি করেন তাও আপনার 10,50,000 টাকা আপনার এক প্রথম বছর ইনকাম হচ্ছে। যদি কেউ বলে যে আমি 10% কাজ করব, ইয়েস, আপনি 10% করেন, তাতেও আপনার ইনকাম হচ্ছে 4,20,000 টাকা। যদি কেউ বলে যে আমি 10% পারবো না, আমি মাত্র 5% কাজ করবো, তা আপনি ইনকাম হচ্ছে 2,10,000 টাকা। 5% কাজ যদি কেউ করতে না পারে তাহলে তার ব্যাগনেসা করার দরকার নাই, বলে আপাতত কাজ বন্ধ করে আগামী 6 মাস আবার ট্রেনিং করে, শুধু ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। ট্রেনিং করলে ইনশাল্লাহ আপনি 50%-এ চলে আসবেন। ওকে, এবার আপনি আসেন পাওয়ার অফ পিসিএম। পিসিএম এ যদি আপনি সেম পলিসি অ্যাপ্লাই করেন আপনি ইনকামটা কত আসতে পারে? আর সেম জিনিস 8,000 লোক হয়েছিল, 8,000 লোককে দিয়ে যদি আপনি পিসিএম নেওয়াতে পারেন তাহলে 4,000 ম্যাচিং, প্রতি ম্যাচিং এ 10,500, ইনকাম কত? 4,20,00,000 টাকা হচ্ছে আপনার ইনকাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4,20,00,000 টাকা। যদি 50% কাজ করেন 2,10,00,000 টাকা। যদি 25% কাজ করেন তাহলে কত আসতেছে? 10,00,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 1,00,00,000, আহ একক, দশক, শতক, হাজার, 1,05,00,000 টাকা এখান থেকে আপনি ইনকাম আসতেছে। যদি কেউ বলে যে আমি 10% আমি অ্যাচিভ করব, তাহলে আপনি ইনকাম আসতেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 42 লক্ষ টাকা আপনি ইনকাম আসতেছে। যদি কেউ বলে আমি 5% কাজ করব তাহলে তার কত আসতেছে?
তাহলে তার 21 লক্ষ টাকা তার ইনকাম আসতেছে। ওটা ওকে, এটা হচ্ছে পাওয়ার অফ পিসিএম। তো আমি বলবো যে খেললে বড় জিনিস নিয়ে খেলেন। ওকে, আপনি যখন অনেক বড় কিছুর পিছনে ছুটবেন তখন দেখবেন যে আপনি ছোট কিছু পাইলেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। ওকে, তো যদি জীবনে বড় কিছু পেতে চান, শর্ট টাইমে যদি অনেক বড় কিছু অর্জন করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনাকে পিসিএম করতে হবে। ওকে, তো পিসিএম এর দিকে আমরা নজর দিই। এবার আসেন আমরা উইকলি ইনকামে চলে যাই, যেটাকে আমরা টিওবি বলে থাকি। এটা হচ্ছে আপনার কি হচ্ছে পিবির উপর থেকে 50 পয়েন্ট পর্যন্ত পিবি, 50-এর উপরে গেলে কি, 50-এর উপরে গেলে এটা হচ্ছে আপনার পিবি। 50 পয়েন্ট পর্যন্ত এসবি, 50 পয়েন্ট উপরে গেলে পিভি। এটা হচ্ছে আপনার উইকলি ইনকাম পাবেন। চলতি সপ্তাহে আপনার টিম এতে 100 পয়েন্ট, টিম বিতে 100 পয়েন্ট সেল হয়েছে। এখানে আপনি 100 পয়েন্টের ম্যাচিং এ 21 গুণ পাচ্ছেন, এখানে 2100 টাকা। বাকি 100 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থাকতেছে। সেকেন্ড উইকে আপনার টিম এতে মাত্র 1 পয়েন্ট সেল হয়েছে, টিম বি তে কোনো সেলসই নেই। আপনি যে টিম এতে পূর্বের সপ্তাহে আপনার কি ছিল, 100 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড ছিল, এই 100 পয়েন্ট থেকে 1 পয়েন্ট ব্যাচিং হয়ে 21 টাকা পাচ্ছেন। 99 পয়েন্ট কিন্তু ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। এভাবে কোনো একটা সপ্তাহে যখন আপনার টিম এতে 1000 লোক বা 1000 লিডার, 1000 ডিস্ট্রিবিউটার, তারা 1 পয়েন্ট করে যখন আপনার কাছ থেকে পারচেস করলো, 1000 পয়েন্ট হলো। টিম বিতে 1000 পার্সেন্ট 2 পয়েন্ট করে নিলে 2000 পয়েন্ট হয়ে গেল। এখানে 1000 পয়েন্ট, 1000 পয়েন্টের ম্যাচিং এ 21,000 টাকা ইনকাম হয়ে গেল, এবং 1000 পয়েন্ট কিন্তু ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। ডিয়ার ব্রাদার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে পিসিবি ইনকামে আমাদের টপ ম্যাচিং ছিল 2000 পয়েন্টের ম্যাচিং। ইনকাম ছিল ডেইলি 42,000 টাকা, মাসে 12,60,000 টাকা। এখানে টপ ম্যাচিং হচ্ছে 1,33,333 পয়েন্টের ম্যাচিং, যেখানে আপনার সপ্তাহে দাঁড়াবে 28 লক্ষ টাকা, মাসে আপনার ইনকাম হবে 1,12,00,000 টাকা। যারা অনেক বড় মানের খেলোয়াড়, বড় মাঠে যারা খেলতে অভ্যস্ত, যারা মাসে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা ইনকাম করতেছেন, এটা তাদের জন্য। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যারা একেবারেই ব্যবসা বুঝেন না, টুকটুক করে এগিয়েছেন, তাদেরকে হলো ডিয়ার ব্রাদার্স, পিসিবি ইনকামের দিকে ফোকাস দেন, টিওবির দিকে ফোকাস দেওয়া লাগবে না। এই টিওবি ইনশাল্লাহ আপনার পিসিবি 2000 পয়েন্ট আপনি ইনশিওর করেন, এই টিওবি আপনার বাড়িতে হেঁটে হেঁটে আসবে। ওকে, এটা আসবে, অটোমেটিক্যালি আসবে। এভরি ফ্রাইডে 12 o'clock ক্লোজিং, এবং পাওয়ার পয়েন্ট ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। আসেন এবার আমরা ট্যুর ভিত্তিক আমাদের ফিক্সড ট্যুর গুলো আছে, এই ট্যুর গুলা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, আপনার ইনকাম যখন হয়ে গেল 14,000 টাকা, তখন আপনি আপনি হয়ে গেলেন কোম্পানির প্রথম র্যাঙ্ক, আপনি হয়ে গেলেন কোম্পানির স্টার হয়ে গেলেন আপনি। ওকে, আপনি 1 নাইট 2 ডেজ ট্রান্সফার ট্রেনিং পাচ্ছেন। আপনি ইনকাম যখন হয়ে গেল 70,000 টাকা, হয়ে গেলেন কোম্পানির ব্রোঞ্জ। এটা যে 24 সপ্তাহে যদি করতে পারেন, তাহলে আপনি 2 নাইট 3 ডেজ ট্রান্সফার ট্রেনিং। যখন ইনকাম হয়ে গেল 2,80,000 টাকা, হয়ে গেল কোম্পানি পার্ল এক্সিকিউটিভ। 52 সপ্তাহে যদি করতে পারে 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া ট্রিপ। আপনার যখন ইনকাম হয়ে গেল 7 লক্ষ টাকা, তখন হয়ে গেলেন সিলভার এক্সিকিউটিভ। এখন আর কোনো সময় নির্ধারণ করে দেওয়া নেই, আপনি আপনি থাইল্যান্ড ঘুরে আসবেন। ওকে, আপনি যখন 14 লক্ষ টাকা ইনকাম হয়ে গেল কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ, মালয়েশিয়া ঘুরে আসেন। 35 লাখ হলে রুবি, আপনি সিঙ্গাপুর ঘুরে আসেন, সিঙ্গাপুর ক্রুজ। 70 লাখ হলে ইমারেল মেরিডিয়ান ক্রুজ। যখন 1,40,00,000 হয়ে গেল ডায়মন্ড এক্সিকিউটিভ, দুবাই প্লাস ইউরোপ ঘুরে আসবেন। আপনার ইনকাম যখন হয়ে গেল 3.5 কোটি ব্লু ডায়মন্ড, আপনি অস্ট্রেলিয়া যাবেন। 7 কোটি ইনকাম হলে আপনি আফ্রিকার, আপনি ব্ল্যাক ডায়মন্ড, আপনি আফ্রিকান সাফারি ঘুরে আসবেন। আপনার ইনকাম 7,000 টাকা যখন প্রথমে হবে, আমরা আপনাকে দিব হচ্ছে একটা মাস্টার র্যাঙ্ক। এই জিনিসটা যে আপনি 9 সপ্তাহে করতে পারেন, সার্টিফিকেট পাবেন এবং মেডেল পাবেন। ওকে, আপনার ইনকাম যখন হয়ে গেল 14 কোটি রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা, 35 কোটি ইম্পেরিয়াল ডায়মন্ড ইউরোপ, 70 কোটি প্রেসিডেন্ট শিয়াল ডায়মন্ড স্বপ্নের দেশ আমেরিকা, এবং 140 কোটি হয়ে গেলে ক্রাউন ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ। ডিয়ার অডিয়েন্স, এবার আমরা কথা বলি এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, মেন্টর বোনাস, লিডারশিপ বোনাস যেটাকে বলা হয়। ওকে, আপনি যাকে জয়েন করিয়েছেন তিনি আপনার ফার্স্ট জেনারেশন, তার উইকলি ইনকামের উপর থেকে আপনি পাচ্ছেন 20%। এর জন্য কিন্তু ওই ব্যক্তি ইনকাম থেকে তার কিন্তু ইনকাম কমবে না, বাট আপনাকে কোম্পানির সিস্টেমে 20% ইনকাম দেয়। সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন থেকে আপনি 10%, ফোর্থ জেনারেশন 10%। এর জন্য আপনাকে কি করতে হবে, মিনিমাম সিলভার র্যাঙ্কটা কোয়ালিফাই করতে হবে। আমি আপনাদেরকে বলবো যে কোনো ভাবে কষ্ট করে হলেও আপনারা সিলভার র্যাঙ্কটা অর্জন করেন, তাহলে দেখবেন যে ইনকামটা প্রতি 3 মাস পর পর আপনি পেয়ে যাচ্ছেন। স্যালারি প্ল্যান আছে, আপনি প্রতি 14 দিনে টিম এবং আপনার ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন যে কোনো এক পাশ থেকে বা উভয় পাশ থেকে 11 পয়েন্ট সেল করতে পারলে 21,000 টাকা বেতন। এইভাবে আপনি মাসে দুইটা, অর্থাৎ 42,000 টাকা আপনি ইনকাম এখান থেকে নিতে পারেন। কান্ট্রি লিডারশিপ বোনাস,
আপনি যখন গোল্ড ক্লাবে ঢুকবেন 0.4%, রুবি ক্লাবে ঢুকলে 0.8%, ডায়মন্ড ক্লাবে ঢুকলে 1.2%, ব্ল্যাক ডায়মন্ড ঢুকলে 1.6%। এটা আপনি কোয়ার্টারলি পাবেন, 3 মাস পর পর পাবেন। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস। আপনি যে বিদেশে যাবেন, আপনার টাকার দরকার শপিং এর জন্য, সিলভার হয়ে যখন থাইল্যান্ডে যাবেন 14,000 টাকা, গোল্ডে যখন মালয়েশিয়া যাবেন 35,000 টাকা, রুবি হয়ে যখন সিঙ্গাপুর যাবেন 70,000, হিমালয়ান হয়ে যখন মেরিডিয়ান ক্রুজ 1,40,000, ডায়মন্ডে যখন দুবাই প্লাস ইউরোপে 3টা দেশে যাবেন 4,20,000, ব্লু ডায়মন্ডে যখন অস্ট্রেলিয়া যাবেন 7 লক্ষ টাকা, ব্ল্যাক ডায়মন্ডে যখন আফ্রিকান সাফারি ঘুরতে যাবেন 14 লক্ষ টাকা, যখন রয়্যাল ডায়মন্ডে সাউথ আমেরিকা যাবেন 35 লক্ষ টাকা, ইম্পেরিয়াল ডায়মন্ডে যখন ইউরোপে যাবেন 70 লক্ষ টাকা, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ডে যখন ইউএসএ ট্রিপ দিবেন তখন 1,40,00,000 টাকা, ক্রাউন ডায়মন্ড হয়ে যখন ইউরোপ প্লাস বা ইউএসএ তে যাবেন তখন 2,80,00,000 টাকা। ডিয়ার ব্রাদার, সারা জীবনে সব টাকা যদি আপনি আপনি যদি খরচ করে ফেলেন, লাস্টে দুইটা ইনকাম ধরে রাখলে কিন্তু আপনার পেনশন লাইফে কোনো টেনশন আছে। ম্যাকলভ কত চমৎকার একটা ইনকাম। যারা অনেক টাকা সেল করতে পারেন তারা এটা কখনো হাতছাড়া করবে না। নিজের আইডিতে প্রতি মাসে আপনি 25 পয়েন্ট করে যদি আপনি পোস্টিং দিতে পারেন, এলিট ক্লাবে ঢুকবেন পাবেন 2 পয়েন্ট, 50 পয়েন্ট করে পোস্টিং দিলে রয়্যাল ক্লাবে আপনি 4%, 100 পয়েন্ট করে পোস্টিং দিলে প্রেসিডেন্সিয়াল ক্লাবে ঢুকলে আপনি 6%, 200 পয়েন্ট পোস্টিং দিলে অ্যাম্বাসেডর ক্লাবে 8% আপনি পাচ্ছেন পিভি অ্যাক্টিভেশন পিরিয়ড। সেই যে আপনি যে এত পরিমাণ ইনকাম করবেন, এর জন্য আমাদের অন্য কোনো ধরনের কোনো শর্ত নেই। শর্ত হচ্ছে যদি আপনি ডিস্ট্রিবিউটর টু স্টার হন, প্রতি মাসে আপনাকে 5 পয়েন্ট পোস্টিং দেবে নিজের আইডি। যদি বলেন আমার প্রতি মাস ভালো লাগে না, তাহলে 50 পয়েন্ট পোস্টিং দিলে 6 মাস এবং 100 পয়েন্ট পোস্টিং দিলে আপনার কি হচ্ছে, আপনার 1 বছর আপনি ফ্রি থাকতে পারছেন। পিসিএম নিলে তো আপনার 3 বছরের জন্য ফ্রি। ওকে, আমি আপনাদেরকে বলবো পিসিএমটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ বর্তমানে যে মালদ্বীপ প্রমোটটা চলতেছে, পিসিএম কিন্তু মালদ্বীপে হিট করবে। ওকে, সুতরাং আপনার অনেক লোককে জয়েন করে মালদ্বীপ কোয়ালিফাই করানো তো টাফ ব্যাপার। আপনি মাত্র কয়েকটা, সীমিত কয়েকটা যদি আপনি পিসিএম বিক্রি করেন, 5টা থেকে 6টা বা 4টা এরকম যদি আপনি আপনার আপলাইনের সঙ্গে কথা বলে আপনি যদি পিসিএম গুলো পোস্টিং দিতে পারেন, দেখবেন যে খুব অল্প পিসিএম এর মাধ্যমে কিন্তু আপনি মালদ্বীপ আপনি কোয়ালিফাই করতে পারতেছেন। আপনি যদি ব্রোঞ্জ টু ক্রাউন ডায়মন্ড হন, প্রতি মাসে আপনাকে 10 পয়েন্ট আপনার পোস্টিং দিতে হবে। প্রতি মাসে যদি ভালো না লাগে তাহলে 50 পয়েন্টে 6 মাস এবং 100 পয়েন্টে 1 বছর ফ্রি থাকবেন। এবার আমরা দেখবো আমাদের ডায়মন্ডদের মুখটা, এবার আমরা দেখবো যারা আমাদেরকে সাহস যোগাচ্ছে, যারা অর্জন করে দেখিয়েছে। নাসিরউদ্দিন চৌধুরী বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি প্রতি সপ্তাহে ইনকাম করছে 18 থেকে 20 লক্ষ টাকা। সে রেজওয়ান মির্জা প্রতি সপ্তাহে 11,56,160 রুপি এবং আমাদের সন্তোষ জোশী স্যার প্রতি সপ্তাহে 13,86,352 রুপি। আমাদের রোদা কাপানি ম্যাম, আমাদের ইন্ডিয়াতে প্রথম লেডি ডায়মন্ড, উনি প্রতি সপ্তাহে ইনকাম করতেছে 10,07,364 রুপি। এভাবে আমাদের প্রত্যেকটা ডায়মন্ড প্রচুর পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করছে, যে এই অপার সম্ভাবনা কিন্তু আমাদেরও আছে। আমরাও একই পথে হাঁটতেছি, ওনারা আগে এসেছে আগে পাচ্ছে, আমরা একটু পরে এসেছি আমরা একটু পরে পাবো, কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ। ডিয়ার বডি অডিয়েন্স, আমাদের খুব চমৎকার একটা ইনকাম, এমসিপি ইনকাম। এর জন্য আপনি হয়তো ডিলারশিপ বিজনেস আপনি বলতে পারেন। কন্ডিশন ফর স্টকিজ, আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন থাকতে হবে, কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, মিনিমাম 500 স্কয়ার ফিট একটা অফিস থাকতে হবে, এবং 5 লক্ষ টাকার পণ্য যদি আপনি ক্রয় করতে পারেন, তাহলে আপনি অতিরিক্ত 6% আপনি এখান থেকে অর্জন করবেন। ডিয়ার ব্রাদার্স, আপনাকে জাস্ট একটা ডিসিশন নিতে হবে, আপনাকে তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের ম্যাগনেসা। দ্য রাইট অপরচুনিটি, ইটস ভেরি ইজি, ইটস অ্যাফোর্ডেবল এন্ড ইটস ভেরি সিম্পল। আপনি জাস্ট কি করবেন, আপনি সিদ্ধান্ত নিবেন, আপনাকে তৈরি করার দায়িত্ব আমাদের। সো জয়েন উইথ আস এন্ড মেক এ হিস্টোরি। বরাবরের মতো একটা কথা বলবো, সেটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, ফরগিভ মি বাট নেভার ফরগেট মি প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আমার আলোচনার পরে আমার শ্রদ্ধাভাজন আপলাইন জনাব বুরহানুদ্দিন স্যার আপনাদের মাঝে মূল্যবান কথা রাখবেন। আপনার সেবল সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেব্রিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডেফিনেটলি স্যার, অনেক বেশি শ্রদ্ধা জানাই। বন্ধুরা, আমরা জাস্ট ওয়াও, একটি ইনক্রেডিবল, একটি আনপ্যারালাল, একটি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিজনেস প্রেজেন্টেশন, একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন আমাদের